ওগো খুদা তওবা করি বারে বার, ইয়া রাহিমু রহমান ইয়া কারিমু পথহারি এ ভুলে বুঝে না বুঝে হাজার পাপে সাগরে ডুব দিয়েছি। পথহারি এ ভুলে নিজের প্রতি নিজে সকাল বিকাল সাজে, নিজের প্রতি নিজে সকাল বিকাল সাজে জুলুম করেছি বারে বার। রাহিমু রহমান ইয়া কারিমু মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান। পাহাড় সমান পাপের বোঝা মাথায় নিয়ে চলতে পারি না, ক্ষমা করো ও রহম দিয়ে। পাহাড় সমান পাপের বোঝা মাথায় নিয়ে চলতে পারি না, ক্ষমা করো ও রহম দিয়ে। বান্দা তোমার আমি, তুমি অন্তর জানি। বান্দা তোমার আমি, তুমি অন্তর জানি। বান্দা তোমার আমি, তুমি অন্তর জানি। তোমার কাছে ফিরি বারে বার। রাহিমু রহমান ইয়া কারিমু মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান। আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলিহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। যাবতীয় প্রশংসা গুণগান গুণচর্চা সে মহান স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি অক্ষয় অব্যয় অনন্ত অসীম এক অদ্বিতীয় ওয়াহদাহু লা শারীক। অতঃপর সে আল্লাহ পাকের শত কোটি শুকরিয়া আদায় করে উচ্চ স্বরে ভক্তি ভরে মহব্বতে শরীফে বলুন আলহামদুলিল্লাহ। ভাই জোরে বলুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে আবার আপনার নবী তথা সমগ্র সৃষ্টি জগতের নবীর উপর শান্তি ধারা দরুদ সালাম অর্পিত হোক, বর্ষিত হোক। সবাই মিলে এক বাক্যে এক সুরে বলুন আল্লাহুম্মা আমিন। আজকের স্টেজের মাননীয় সম্মানীয় সভাপতি সাহেব এবং পত্র এলাকার ইমামগণ, আইম্মায়ে হাজরাত, বয়োজ্যেষ্ঠ বয়োকনিষ্ঠ মুসল্লিয়ানে কেরাম, আব্বাজান ভাইজান এবং আমার সমক্ষে বসে আছেন যুবক ইসলাম হিতাকাঙ্ক্ষী আব্বাজান, পর্দার আড়ালের মা এবং ভক্তিগণ, আপনারা সকলে ভালো আছেন তো? আজকের এই প্রোগ্রাম, আজকের এই অনুষ্ঠান কেন উদযাপিত করা হয়েছে আপনারা প্রত্যেককে অবগত বা জানেন। খাতনাকে কেন্দ্র করে আজকের এই মহতি সভার আয়োজন করা হয়েছে। আল্লাহর নিকট দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন ওই বাচ্চাকে দীর্ঘ আয়ু দান করুন, বলুন আমিন। যতজন বাচ্চা আজকের এই সভাতে উপস্থিত রয়েছে সকলের জন্য দোয়া রইল, আল্লাহ সকলের দুনিয়াবি এবং দ্বীনি দুই জ্ঞানেই যেন পণ্ডিত এবং ব্রাদার শিক্ষিত বানিয়ে দেয়, বলুন আল্লাহুম্মা আমিন। আজকের স্টেজের আমি শেষ বক্তা নয়, আমার পরে পরেই আপনাদের সকলের সুপরিচিত পশ্চিম বাংলার আলোড়ন সৃষ্টিকারী রয়্যাল বেঙ্গল টাইগার বক্তা হযরত আল্লামা মাওলানা মুফতি আবুল কালাম আজাদ সাহেব কিবলা, তিনি অলরেডি আপনাদের গ্রামে আপনাদের দ্বারে উপস্থিত হইয়া গেছেন। জাস্ট ওনার সম্মানার্থে কিছুক্ষণ আমি আপনাদের সমক্ষে উপস্থিত হয়েছি। আপনারা একটু ধীরে সুস্থে বসে পড়ুন। গল্প কথাবার্তা বাচ্চারা কেউ বলবে না। মা বোন আপনাদেরকেও রিকোয়েস্ট আবেদন করব, কে বসছে কে বসছে না এটা আপনার দেখার দরকার নাই, যে যেরকম আসছে তাকে সেরকম বসতে দিন।
আপনারা কাউকে সেরকম কিছু কথা বলবেন না, কারণ আপনারা কথা বললে আমার ডিস্টার্ব হবে, আমার ডিস্টার্ব হলে আমাকে বক্তব্য রাখতে ভালো লাগবে না, আপনাদেরকে শ্রবণ করতেও ভালো লাগবে না। যাই হোক বাবা, আপনারা আজকে যে মাসটা অতিবাহিত করতেছেন এটা 2026-এর জানুয়ারি মাস। বাচ্চা থেকে বৃদ্ধ পর্যন্ত সবাই জানে, কিন্তু আপনারা কি জানেন এটা আরবি কোন মাস চলছে? আরবি চলছে রজব মাস। জোরে বলুন কোন মাস? রজব মাস। 1447 সন বা 1447 হিজরি, এটা হচ্ছে রজব মাস। আমার আপনার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই পবিত্রতম মাসে একটি স্পেশাল দোয়া করতেন। ওই দোয়াটি পারলে আপনারা মুখস্থ ঠুটস্থ করে নিন। নবীজি দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবি ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ নবী দোয়া করতেন, আল্লাহ এই রজব মাসে এবং এর নেক্সট মাস, এর পরবর্তী মাস শাবান মাসে বেশি বেশি করে বরকত দাও এবং আমাদের সকলকে শাবান মাসের পরবর্তী মাস রমাদান মাস পর্যন্ত রোজা রাখার জন্য পৌঁছিয়ে দাও। জোরে বলেন বাবাজি। মিল্লাত ইসলামিয়া বিরাদার, নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই পবিত্রতম মাসে একটা স্পেশাল দোয়া করতেন। আপনারাও চাইলে এই দোয়াটি মুখস্থ করে পাঠ করতে পারেন। যোহর, আসর, মাগরিব, ইশা, ফজর যে কোনো নামাজের পর পাঠ করতে পারেন। নবীজি দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা, ইয়া আল্লাহ বরকত দাও আমাদেরকে, ফি রজাবি এই রজব মাসে, ওয়া ফি শাবান এবং শাবান মাসে, ওয়া বাল্লিগনা রমাদান এবং রমাদান মাস পর্যন্ত আমাদের সকলকে পৌঁছিয়ে দাও। বাবাজি নবীজি তিনটি মাসকে কেন্দ্র করে দোয়া করলেন। এই রজব মাস এবং তার পরবর্তী মাস হচ্ছে শাবান মাস, তার পরবর্তী মাস হচ্ছে রমাদান মাস। এই তিনটি মাসকে কেন্দ্র করে নবীজি আমার দোয়া করলেন। জোরে বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন এই রজব মাসকে কেন্দ্র করে, পরবর্তী মাস শাবান মাসকে কেন্দ্র করে, তার পরবর্তী মাস রমাদান মাসকে কেন্দ্র করে। এবার আসুন একটা হাদিস আপনাদের মাঝে শুনিয়ে দেই। নবীজি বলতেছে, রজবু শাহরুল্লাহ ওয়া শাবানু শাহরি ওয়া রমাদানু শাহরু উম্মতি। নবী বলতেছে এই রজব মাস হচ্ছে আল্লাহর মাস, আর শাবান মাস হচ্ছে আমি নবীজির মাস, এবং রমাদান মাস হচ্ছে আমি নবীজির উম্মতের মাস। বাবাজি রজব মাস নবী কার মাস বললো? আল্লাহর মাস। আর শাবান মাস নবী কার মাস বললো? নবী বলতেছে আমার মাস। আর রমাদান মাস কার জন্য বললো? আমরা আপনারা এই উম্মতের জন্য রমাদান মাস। বাবাজি আপনাদেরকে বলতে চাই নবীজির জন্য শাবান মাস, নবীজি বলতেছে শাবান মাস আমার জন্য। এই জন্য আমার আপনার নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রমজান মাস ব্যতীত, রমজান মাসের রোজা রাখা তো ফরজ, বাকি 11টি মাসের মধ্যে যে কোনো রোজা রাখবেন এগুলো নফলের মধ্যে পড়ে। বাবাজি আমার আপনার নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রমাদান মাস ব্যতীত যদি অন্য 11টি মাসের মধ্যে কোন মাসে যদি বেশি বেশি করে রোজা রাখতেন তো ওই মাসটি হচ্ছে শাবান মাস। আমার নবীজি শাবান মাসে, রমাদান মাস এমন এক মাস যে মাসে নবীজি রোজা রাখতেন বিরাদার সম্পূর্ণ মাস। তারপরের মাস যদি কোন মাসে নবীজি রোজা রাখতেন সম্পূর্ণ, তো ওই মাসটির নাম হচ্ছে শাবান মাস। জোরে বলে নবী বলতেছে শাবান মাস আমি নবীর মাস, এজন্য নবীর মাস, তার জন্য শাবান মাসে আমার নবীজি সবচাইতে বেশি রোজা রাখতেন। জোরে বলে আপনারা যতদূর শুনলাম এই গ্রামের মানুষও, এই গ্রামে এত জালসা মেহফিল হয় যে জালসা শ্রোতারাও পর্যন্ত বক্তাদের মতন জ্ঞানী হয়ে গেছে। তো আপনাদেরকে একটা কথা বলি, আপনারা প্রত্যেকটা বক্তার মুখে বক্তব্য শুনেন। দুরূদ শরীফকে কেন্দ্র করে 22 নম্বর পারা, সূরার নাম সূরা আহজাব, এই সূরা থেকে একটা আয়াত পাঠ করে না, আপনারা আয়াতটা পাঠ করতেছি, যদি শুনেছেন তাহলে বলবেন। বাবাজি প্রত্যেকটি বক্তা দুরূদ শরীফকে কেন্দ্র করে যে আয়াতটা পাঠ করে, কি আয়াত? ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। নিশ্চয় আল্লাহ ও তার ফেরেশতারা নবীজির উপর দুরূদ প্রেরণ করে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, অতএব এ বিশ্বাসী বান্দাগণ, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরাও নবীজির উপর দুরূদ প্রেরণ করো এবং বেশি বেশি করে সালাম পড়ো। এই দরুদের ব্যাপারে এই আয়াতটা অন্য কোন মাসে নয়, শাবান মাসেই নাজিল হয়েছে।
জোরে বলেন। ইমাম আহমদ বিন মোহাম্মদ, ইমাম আহমদ বিন মোহাম্মদ কসতালানী শারহে বুখারী, বুখারী শরীফের শরহ লিখেছেন যিনি ইমাম আহমদ বিন মোহাম্মদ কসতালানী, তিনি মাওয়াহিবুল লাদুনিয়ার দ্বিতীয় খণ্ডে লিখতেছে আয়াতে দরুদ ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এই আয়াতের নাতি হযরতে ইমাম হাসান মুজতাবা, জোরে বলেন। ইমাম হাসান, ইমাম হাসানকে বিরাদার কুটুক্তিকারীরা 6 বার বিষ পান করিয়েছে, 5 বার বিষ পান করিয়েছে, 5 বার বিষ পান করিয়েছে ইমাম হাসানকে রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাবাজি আপনাদেরকে বলতে চাই, ইমাম হাসান শাবান মাসের মধ্যে 15 শাবান শবে বারাতের রাত্রিতে, আপনারা জানেন বাবাজি 15 শাবান, শাবান মাসের মধ্যে একটা গুরুত্বপূর্ণ রাত, সে রাতটির নাম হচ্ছে শবে বারাত। এই শবে বারাতের রাত্রে, এই বারাতের রাত্রে বাবাজি ইমাম হাসান পুরো রাতটা 3 ভাগে ভাগ করতেন। জোরে বলেন কয় ভাগে? রাত একটা 6টা থেকে ধরেন, রাত 6টা থেকে 9টা 3 ঘন্টা, 6টা থেকে 9টা এক ভাগ, 9টা থেকে 9, 10, 11, 12, 12টা পর্যন্ত একটা ভাগ, 12টা থেকে ফজর পর্যন্ত 3টা 4টা পর্যন্ত আর একটা ভাগ। ইমাম হাসান শবে বারাতে, বারাতের রাত, হালুয়া রুটি যে মাসে যে রাত্রে খান, যে দিনে, ওই শবে বারাতের রাত্রে ইমাম হাসান নবীজির প্রতি এই জন্য দরুদ ও সালাম প্রেরণ করি, তার কারণ দরুদের ব্যাপারে ওই যে আয়াত সূরা আহজাবে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, দরুদের ব্যাপারে আয়াতটা শাবান মাসে নাজিল হয়েছে। তাই দরুদকে কেন্দ্র করে আমি ইমাম হাসান শবে বারাতের রাত্রে 3 ভাগের প্রথম ভাগে শুধু নবীজির প্রতি দরুদ ও সালাম প্রেরণ করি। আচ্ছা ইমাম হাসান, আপনি তো প্রথম ভাগে নবীজির প্রতি দরুদ ও সালাম প্রেরণ করেন, বাকি 2 ভাগে কি করেন? তো ইমাম হাসান বলতেছে দ্বিতীয় ভাগে তওবা ইস্তেগফার পাঠ করি। সুবহানাল্লাহ, তওবা ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ রাব্বি। আর আপনারাও শবে বারাত যদি আসে তো প্রথম ভাগ আপনারা পুরো রাতটা জাগবেন, তো পুরো রাতের প্রথম অংশে নবীজির প্রতি দরুদ প্রেরণ করবেন। শাবান মাসে দরুদের ব্যাপারে আয়াত নাজিল হয়েছে, অতএব শাবান মাসে তো বেশি বেশি করে দরুদ শরীফ পাঠ করা উচিত। বাবাজি আপনাদেরকে বলতে চাই, বাবা আমার নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলতেছে মদিনার মধ্যে সবচাইতে বেশি, নবী বলতেছে বানু কালব, এই গোত্রবাসীরা হাজার হাজার ছাগল, হাজার হাজার বকরি লালন পালন করত, পুষত। নবী বলতেছে পানু কালব গোত্রের মধ্যে, পানু কালবের গোত্রের মধ্যে, পানু কালবের গোষ্ঠীর মধ্যে যত ছাগল বকরি আছে, আর ততটা ছাগলের মধ্যে শরীরে যতটা লোম পশম আছে, সাবুসি করতো না। হাজার হাজার, একটা ছাগলে কি 1000 2000টা লোম থাকে? লোম গুনতে পারবেন একটা ছাগলের শরীরে, দেহ বডিতে কতটা পশম লোম থাকে? শত শত, হাজার হাজার, লক্ষ লক্ষ। আল্লাহর নবী বলতেছে যেমন একটা ছাগলের শরীরে কোটি কোটি পশম থাকে, তো একাধিক ছাগলের শরীরের লোমকে গুনলে, কাউন্টিং গণনা করলে কতটা লোম হবে? ততটা পরিমাণে আল্লাহ এই শবে বারাতের রাত্রিতে জাহান্নামীদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাত নসিব করিয়ে দেবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই শবে বারাতের অত্যন্ত ফজিলত বর্ণনা করেছেন। আমি আপনাদেরকে শবে বারাত সম্পর্কে আরেকটা কথা আপনাদেরকে বলে দিই, যেটা হুজুর বড় পীর আব্দুল কাদের জিলানী বা গিলানী রাহমাতুল্লাহ আলাইহির লিখিত কিতাব, বড় পীর একটা কিতাব লিখেছেন, কিতাবের নাম গুনিয়াতুত তালিবিন। ওই গুনিয়াতুত তালিবিনের মধ্যে বড় পীর বলতেছে রাখি, বাবাজি বড় পীর আব্দুল কাদের জিলানী বা গিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলতেছে দুনিয়ার মধ্যেতে মানব জাতিদের যেমন 2টি দিন ঈদ পালিত করে, তেমন আকাশের মধ্যে ফারিস্তারাও 2টি দিন 2টি রাত ঈদ হিসাবে পালন করে। আমাদের দুনিয়াতে যে 2টি দিন ঈদ হিসাবে গণ্য হয়, একটা দিন হচ্ছে শাওয়াল মাসের 1 তারিখ, পুরো এক মাস রমজানের রোজা রাখার পর শাওয়াল মাসের 1 তারিখ ঈদ হয়।
আর আরেকটা ঈদ বকরা ঈদের ঈদ জিলহজ মাসের 10 তারিখ। কিন্তু আসমানের ফারিস্তাদের মধ্যে যে দুইটি দিন ঈদ হয়, আমার নবীর হাদিস পর্যন্ত আছে। রজব মাস আল্লাহ, শাবান মাস আমি নবীর, আর রমাদান মাস হচ্ছে আমি নবীর উম্মতের মাস। জোরে বলেন। আচ্ছা, নবীজি যে 3টি মাস দোয়া করলেন বরকতের, তাহলে 3টি মাস কতটি গুরুত্বপূর্ণ। এই রজব, শাবান, রমাদান, আপনারা যে মাসটা হতে পারে পর্যন্ত আমরা উম্মতদেরকে দিয়েছি। রজব মাসে আল্লাহ একটা স্পেশাল রাত দিয়েছে, শবে মেরাজ। শাবান মাসের স্পেশাল রাত শবে বারাত, আর রমাদান মাসের স্পেশাল রাত হচ্ছে শবে কদর। জোরে বলেন। আচ্ছা, শবে বারাত সম্পর্কে তো একটু শুনলেন, আবার শুনে একটু শবে কদর সম্পর্কে শুনেন। আপনারা শুনতে চান কিনা? বাবাজি 30 নম্বর পারা, সূরার নাম সূরা কদর। বাবাজি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আপনাদেরকে পড়ে শোনাচ্ছে, একটু কোরআনের আয়াত শুনেন। আল্লাহ পাক কোরআনের মধ্যে 30 নম্বর পারার মধ্যে ওই লাইলাতুল কদর, রমাদানের মধ্যে যে শবে কদর আছে, ওই শবে কদর প্রসঙ্গে একটা কোরআনের সূরা পর্যন্ত রয়েছে। কি? ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। পাক বলতেছে ইন্না, নিশ্চয়, আনজালনাহু, আমি আল্লাহ অবতীর্ণ করেছি ওই কিতাব। কোন কিতাব? কোরআন। ফি লাইলাতিল কদর, কদরের রাত্রিতে। জোরে বলেন। কোরআন নাজিল হয়েছে কোন রাতে? জোরে বলেন। আপনারা মনে করছেন যে কদরের রাত্রে, শবে কদরের রাত্রে কোরআন নাজিল হয়েছে, দুনিয়াতে শবে কদরের রাত্রে, কদরের রাত্রিতে কোরআন এসেছে নাকি? কিন্তু শুনেন, দুনিয়াতে আসার আগে এই যে কোরআন, কোরআন ছিল কোথায়? দুনিয়াতে আসার আগে কোরআন কোথায় ছিল? যখন আদম আলী ইসলামের যুগ, নূহ আলী ইসলামের যুগ, তখন তো কোরআন পৃথিবীতে আসেননি। কোরআন দুনিয়াতে আসার আগে কোথায় ছিল? এটাও কোরআনই বলতেছে। 37 নম্বর পারা, সূরার নাম সূরা বুরুজ। বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহিন মাহফুজ। দুনিয়াতে আসার আগে কোরআন ছিল লাউহে মাহফুজে সংরক্ষিত। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বাবাজি, লাউহে মাহফুজ 7 আসমানের উপরে, সিদরাতুল মুনতাহার উপরে, আরশে মুআল্লার উপরে লাউহে মাহফুজ। ওই লাউহে মাহফুজে এই সম্পূর্ণ 30টি পারা বিশিষ্ট কোরআন লিপিবদ্ধ ছিল। বাবাজি আপনাদেরকে একটা কথা বলে দিই, নাজিল করলো, আর ফারিস্তাদের মসজিদ বাইতুল মামুর থেকে 7 নম্বর আসমানের ফারিস্তাদের কিবলা বাইতুল মামুর থেকে পুরো কোরআনটা দুনিয়াতে, যে কোনো প্রোডাক্টের সঙ্গে যে কোনো বস্তু বিক্রয় করার সময় কোম্পানির তরফ থেকে বই কেন দেওয়া হয়? তো শুনেন বাবাজি, যে প্রোডাক্টে কোম্পানি বিক্রি করে, যে বস্তুটা কোম্পানিরা বিক্রি করে, ওই বইয়ের মধ্যে কি লেখা থাকে? ওই বইয়ের মধ্যে লেখা থাকে এই যে তুমি কম্পিউটার কিনেছো, তো কম্পিউটার কিভাবে অন অফ করবে জানা এই বইয়ের মধ্যে লেখা আছে। মোবাইল কিনলে মোবাইলের মধ্যে একটা বই দিল, মোবাইল কিভাবে অন করবে, কিভাবে অফ করবে, কিভাবে কি করবে, কিভাবে কোথায় কোন অ্যাপস চালু করবে, তো ওই বইয়ের মধ্যে সবকিছু লেখা থাকে। জগৎবাসী, পৃথিবীর মধ্যে প্রত্যেকটি কোম্পানি যখন কোন প্রোডাক্ট বেরাদার কাস্টমারকে বিক্রি করে, তো প্রোডাক্টের সঙ্গে একটা করে বই দেয়। এই জন্য যে প্রোডাক্টটা কিভাবে ইউজ করতে হবে, প্রোডাক্টটা কিভাবে ব্যবহার করতে হবে, ওই বইটার মধ্যে সবকিছু লিপিবদ্ধ রয়েছে। জগৎবাসী, কোম্পানি যখন কোন প্রোডাক্ট তৈরি করে কাস্টমারকে বিক্রি করে, তো প্রোডাক্টটা কিভাবে কাস্টমার চালাবে, কাস্টমারটা ওই বইয়ে লিখে নেবে। বইয়ের মধ্যে ওয়াল সিস্টেম সবকিছু লিপিবদ্ধ রয়েছে। ঠিক আল্লাহ যখন মানব জাতিকে বানালেন, বান্দাদেরকে বানালেন, মানুষদেরকে বানালেন, বানানোর পর দুনিয়াতে পাঠালেন, আর মানুষের সঙ্গে একটা কিতাব কোরআনকে পাঠালে। যেমন মোবাইল কিভাবে চালাতে হবে, কোম্পানি মোবাইলের সঙ্গে একটা বই দিয়ে দেয়। মেশিন কিভাবে চালাতে হবে, মেশিনের সঙ্গে একটা বই দিয়ে দেয়। আজকে কম্পিউটার কিভাবে চালাতে হবে, একটা বই দিয়ে দেয়। কম্পিউটার কিভাবে চালাতে হবে, ঠিক কোরআন মানুষের সঙ্গে আল্লাহ নাজিল করলো যে মানুষরা কিভাবে চলবে, মানুষরা কিভাবে চলবে। একটা মানুষ বড়দের সঙ্গে কিভাবে কথা বলবে, একটা মানুষ ছোটদেরকে কিভাবে স্নেহ করবে, একটা মানুষ কিভাবে মা বাপের সেবা করবে, একটা মানুষ কিভাবে গুরু শিক্ষকদের সম্মান করবে, একটা মানুষ কিভাবে ইসলামের পথে চলবে, একটা মানুষ কিভাবে আদর্শতা অবলম্বন করবে, একটা মানুষ কিভাবে সুপথে চলবে, একটা মানুষ কিভাবে সঠিক পথ বাছাই করবে। এক কথাতে মানুষ জাহান্নামের পথ ছেড়ে জান্নাতের পথে যাবে। এই ওয়ান সিস্টেম, এই ওয়ান ফ্যাসিলিটি
করে দিয়েছে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত। জোরে বলে আব্বা। এজন্য আমার আপনার নাবির ওপর এই কোরআনটা আস্তে 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 আস্তে, কখনো একটা আয়াত, কখনো দুটো আয়াত, কখনো 5টা আয়াত, কখনো একটা সূরা, আস্তে আস্তে পুরো টোটাল কোরআনটি নবীর কাছে আসতে টাইম কত বছর লেগেছে বললাম? 23। কত বললাম জোরে বলেন? 23 বছর। বাবাজি, আমার আপনার নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকালের সময় হলো, জোরে বলেন কিসের সময়? আচ্ছা বলেন তো, নবীজি নাবির বাড়ির কাছেই তো মুজদালিফা, নাবির বাড়ির পাশেই তো মিন্না, সবকিছু নবীর বাড়ির কাছে কাছে আছে। তবু নবীজি একবার হজ করলেন কেন? নবীজি তো 1000 বার করতে পারতেন, কিন্তু বাবু নবী এই জন্য একবার হজ করেছেন। এই হজ বলতে ফরজ হজ, নবীজি নিজের জীবনে ফরজ হজ একবার করেছে। তার কারণ নবীজি যেই বছর ইন্তেকাল করবে ওই বছরই নবীর ওপর গোটা উম্মতদের ওপর আল্লাহ হজ ফরজ করলেন। সুবহানাল্লাহ। হজ ফরজ হয়েছে 9 হিজরিতে। যদি বলুন কয় হিজরিতে? 9 হিজরির আগে হজ ফরজ ছিল না, যে এরকম পাত্র নফল ক্ষেত্রে করে আদায় করে নিত, কিন্তু ফরজ হয়েছে হজ 9 নম্বর হিজরিতে। আর আমার আপনার নবীজি তো 10 নম্বর হিজরিতে ইন্তেকাল করেছেন। এই জন্য আমার নবীজি ফরজ হজ একবারই করতে পেয়েছেন। কয়বার? আমার নবীজি হজ কমপ্লিট করার পর, হজ সম্পূর্ণ করার পর সাহাবায়ে কেরামকে নিয়ে মক্কা আর মদিনার মাঝামাঝি একটা বর্ডারের নাম হচ্ছে গাদিরে খুম, নবী বক্তব্য দেওয়ার জন্য দাঁড়ালেন। আমার নবীজির বক্তব্য শ্রবণ করার জন্য সাহাবায়ে কেরাম ব্যাকুল হয়ে পড়লেন। নবীজি কি বলবেন? আজকে নবীজির চেহারাতে কিভাবে কি ব্যাপার, দুঃখ ভরা কি ব্যাপার, নবীজির চেহারাতে কি ব্যাপার আজকে ব্রাদার দুঃখ ভরা। আমার নবীজি বলতেছে, ও আমার সাহাবা শোনো, আমি আর পৃথিবীতে বেশি দিনের মেহমান। সাহাবায়ে কেরাম বুঝতে পেরে নিয়েছে যে নবীজি পৃথিবীতে আর বেশি দিন থাকবেন না, প্রকাশ্যভাবে বেশি দিন থাকবেন না, পর্দা গ্রহণ করবে, ইন্তেকাল করবে। তাই সাহাবায়ে কেরাম সবাই কান্না করতে লেগেছে। প্রত্যেকটি সাহাবীর চোখ থেকে যেন অশ্রু ঝরঝর করে ঝরতেছে। প্রত্যেকটি সাহাবা কান্না করতেছে। কান্না করতে 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 একজন সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি পৃথিবীতে কেন এসেছেন? এবার আপনারা আসুন, পৃথিবীর মধ্যে আমার আপনার নবীকে আল্লাহ পাক কেন প্রেরণ করেছেন? আপনারা কি মনে করেন নবীকে আল্লাহ কি এই জন্য প্রেরণ করেছে কি যাও মোহাম্মদ যাও আর আঙুলের ইশারা করো, আঙুলের ইশারা করো আর চাঁদ দ্বিখণ্ডিত করে দাও? না 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 বাবাজি, পৃথিবীর মধ্যে আল্লাহ পাক নবীকে মুজিজা দেখানোর জন্য প্রেরণ করেননি, আশ্চর্যজনক ঘটনা দেখানোর জন্য প্রেরণ করেননি। তাহলে পৃথিবীর মধ্যে আল্লাহ পাক নবীকে কেন প্রেরণ করেছে? এটা তো কোরআন বলবে। কোরআনের মধ্যে 7 জায়গাতে লিপিবদ্ধ রয়েছে পৃথিবীর মধ্যে আল্লাহ পাক নবীকে কেন প্রেরণ করা হয়েছে। একটা আয়াত আপনাদের সম্মুখে পাঠ করতেছি। আল্লাহ পাক বলতেছে, ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম। হে জগৎবাসী, পৃথিবীর মধ্যে আল্লাহ পাক বলতেছে নবীকে প্রেরণ করলাম কিতাবের জ্ঞান দেওয়ার জন্য, শরীয়তের বিধিবিধান প্রচার করার জন্য, আমি আল্লাহ পাকের একত্ববাদ প্রচার করার জন্য, আমি আল্লাহ পাকের সঠিক মেসেজটা বান্দাদের নিকট পৌঁছানোর জন্য। এক কথাতে পৃথিবীর মধ্যে নবীকে প্রেরণ করলাম বান্দাদেরকে জাহান্নামের পথ থেকে টেনে এনে জান্নাতের পথের পথিক বানানোর জন্য। সুবহানাল্লাহ। আচ্ছা একটা কথা আপনারা বলেন তো ভাই, আল্লাহ কত বড় শক্তিশালী? বিনা খুঁটি খাম্বার দ্বারাই আকাশটাকে ঝুলন্ত অবস্থায় ঝুলিয়ে রেখেছে। এত বড় আল্লাহ শক্তিশালী, পৃথিবীটাকে ভাসান্ত অবস্থায় ভাসিয়ে রেখেছে। আল্লাহ এত বড় শক্তিশালী, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্রগুলোকে ঝুলন্ত অবস্থায় ঝুলিয়ে রেখেছে। ও আল্লাহ যদি চাইতো তো নবীদেরকে না পাঠিয়ে ডাইরেক্টলি আমাদেরকে হেদায়েত দিতে পারতো কি পারতো না? এই জোরে বলেন, পারতো কি পারতো না? আল্লাহ যদি ডাইরেক্ট চাইতো তো আমাদেরকে আল্লাহ শিক্ষা দিতে পারতো কি পারতো না? জোরে বলেন, আল্লাহ যদি চাইতো তো আমরা ডাইরেক্টলি আল্লাহর কাছ থেকে কোরআন শিখতে পারতাম, কোরআন নিতে পারতাম, সবকিছু হেদায়েত নিতে পারতাম, নামাজ নিতে পারতাম, রোজা দিতে পারতাম, হজ নিতে পারতাম, যাকাতের বিধান নিতে পারতাম। আল্লাহ তোমার কাছ থেকে আমরা ডাইরেক্ট চাইলে নামাজ, রোজা, হজ, যাকাত, কোরআন, হাদিস, তাফসীর ইত্যাদি নিতে পারতাম, বা তুমি চাইলে আমাদেরকে ডাইরেক্ট হেদায়েত দিতে পারতে, কিন্তু তুমি আমাদেরকে ডাইরেক্ট না দিয়ে
বা আমরা তোমাদের কাছ, তুমি আল্লাহর কাছ থেকে ডাইরেক্ট না নিয়ে মিডিলের নবীদের মাধ্যমে আল্লাহ তুমি আমাদেরকে হেদায়াত দিলা কেন? কি বললাম? আল্লাহ ডাইরেক্টলি আমাদেরকে শিক্ষা না দিয়ে, হেদায়েত না দিয়ে, নবীর দ্বারাতে আমাদেরকে হেদায়েত দিচ্ছেন। সুবহানাল্লাহ। কেন কেন? এর কারণ কি? আপনাদের গ্রামে রুটি তৈরি করেন বাবা, রুটি রুটি খান কিনা? আপনাদের রুটি খান? মুর্শিদাবাদের লোক বোধহয় রুটি কম খায়, মুড়ি বেশি খায় নাকি? না বাসি ভাত বেশি খায়? আচ্ছা, রুটি খান তো একটা কথা আপনারা বললেন, আপনারা হয়তো বলতে পারবেন না, যেহেতু রুটি তো আপনারা তৈরি করেন না, তৈরি করে মা বোনরা। তো আপনাদের এখানে রুটি কিভাবে তৈরি হয় আমি বলতেছি, আপনারা যদি এরকম ভাবে করেন তাহলে হ্যাঁ না বলবেন। হ্যাঁ, আপনাদের এখানে রুটি বলে, আমাদের নলহাটিতে আবার রুটিকে পিঠা বলে। পিঠা বলেন আপনারা? পিঠা বলেন না, আমরা রুটি পিঠা দুটোই বলি। আচ্ছা, আমার বাড়িতে আমার মা রুটি কিভাবে তৈরি করে ওটা আপনাদের সম্মুখে বলতেছি। উনুন থাকে, চুলহো, উনুনের ওপর একটা চাটু তাওয়া রাখে, তাওয়ার ওপর এই আটাকে পানি দিয়ে নরম করে, নরম করার পর রুটির মতন আকৃতিক গোলাকার তৈরি করে, তারপর এই রুটিটু ওই চাটুটার ওপর রাখে, নিচ থেকে আগুন জ্বালিয়ে দেয়, তারপরে রুটিটা তৈরি হয়। এভাবে আপনারা করেন? হ্যাঁ, এভাবেই তো করেন। আচ্ছা, মাশাআল্লাহ, আপনারা এইভাবে রুটি করেন। আজকে আমার বক্তব্য, আপনারা রুটি এইভাবে করেন। আচ্ছা, কালকে আজকে ওয়াজ শুনে যাবেন, আর মা বোনদেরকে, আপনাদের তো এনারা বউ হবে, কেউ না কেউ আছে বউ, কারো কারো বোন আছে, কারো বেটি আছে, কারো মা আছে। বাড়ি যাওয়ার পর মা, বেটি, বোন এদেরকে বলবেন যে বক্তা তো বলল যে উনুনের ওপর, চুলোর ওপর চাটু, চাটুর ওপর রুটি তৈরি হয়, তো আপনাদেরকে একটা ফর্মুলা দিচ্ছি, রুটি এইভাবে তৈরি করতে বলবেন। কিভাবে? মাদেরকে বলবেন, মা চুলোর ওপরে রুটি, তো রুটির মিডিলে থাকে তাওয়া, চাটু, ওটা চাটু তাওয়া বলেন কিনা? তো চাটু তাওয়া দিতে হবে না, রুটি আটাটাকে পানিতে নরম করে রুটির আকৃতিতে করে চাটুর উপর না রেখে চুলহাতে আগুনের উপর ফেলে দিবেন। আপনার কথা শুনবে আপনার বউ, বলবে ঠিক আছে, তুমি তো স্বামী, আমার সর্দার, যা বলবে তাই শুনতে হবে, না তো ঝাঁটার বাড়ি দিবা। আর আপনার বউ আপনার কথা অনুযায়ী 1 কিলো আটা পানি দিয়ে নরম করলো, সানলো, সানার পর রুটির মতন তৈরি করলো, চাটু না দিয়ে, তাওয়া না ব্যবহার করে ডাইরেক্টলি রুটিটা আগুনের মধ্যে ভরে দিয়েছে আপনার কথা অনুযায়ী। আর রুটিটা আগুনের মধ্যে ভরেছে, আগুন থেকে রুটিটা তৈরি হয়ে গেছে, বেরিয়েছে, আর প্লেটে আপনার সামনে রেখেছে। আপনার স্বামী বলছে, রুটি কই রে? তো আপনার বউ বলবে, এটাই তো আপনি করতে বললেন, তো রুটি নয়, এত ছাই। আগুনে ডাইরেক্ট রুটি তৈরি করতে বলেছিল, এই জন্য আগুনে ডাইরেক্ট রুটি তৈরি করেছেন, এই জন্য ছাই হয়ে গেছে, তো ছাই খাও। স্বামী বলবে, ছাই খাওয়া যায়? তো তুমি করতে বললা যে জগৎবাসী রুটি তাওয়ার ওপর রাখবেন, রুটি তৈরি হয়ে যাবে, কিন্তু তাওয়া ব্যতীত, চাটু ছাড়া ডাইরেক্টলি রুটি যদি আগুনের সঙ্গে ঘর্ষণ দিয়ে তৈরি করতে চান, তাহলে ও রুটি রুটি থাকবে না, ছাই পুড়ে নষ্ট হয়ে যাবে। ঠিক সেই রকম আমরা বান্দারা হচ্ছে দুর্বল, কমজোর, আমাদের মধ্যে সেই শক্তি নেই যে ডাইরেক্টলি আগুন, ডাইরেক্টলি আল্লাহর কাছ থেকে হেদায়েত দিব। কিন্তু আপনারা বলেন তো, যে রুটিটা আপনি আগুন দিয়ে তৈরি করতে চাইলেন, রুটি পুড়ে গেল, কিন্তু এই রুটিটা তাওয়ার ওপর রাখলেন, তো তাওয়ার মধ্যে এতটা ক্ষমতা আছে, তাওয়ার মধ্যে এতটা শক্তি আছে, চাটুর মধ্যে এতটা পাওয়ার আছে যে নিচ থেকে আগুনের উত্তাপ নিচ্ছে আর উপরে রুটিকে ফুলিয়ে তৈরি করতেছে। তাহলে রুটির যেটা শক্তি, তাওয়ার সেরকম শক্তি, রুটির যেরকম শক্তি, তার চাইতে কোটি গুণ শক্তি বেশি তাওয়ার। তাওয়ার মতন রুটির শক্তি নেই, চাটুর মতন রুটির ক্ষমতা নেই, কারণ চাটু আগুনের সঙ্গে লড়াই করতে পারবে, আগুনের সঙ্গে স্পর্শ করতে পারবে, আগুনের সঙ্গে বন্ধুত্ব করতে পারবে, কিন্তু রুটি ডাইরেক্টলি আগুনের সঙ্গে বন্ধুত্ব করতে পারবে না। তাওয়ার মধ্যে সেই ক্ষমতা আছে, তাওয়াকে সেই ক্ষমতা দিয়ে বানানো হয়েছে, যে তাওয়াকে, চাটুকে সেই ক্ষমতা দিয়ে তৈরি করা হয়েছে যে তুমি আগুন থেকে, উনুন থেকে, আগুন থেকে উত্তাপ নিবে আর ওপরে রুটিকে তৈরি করবে। জগৎবাসী তাওয়া ছাড়া রুটি তৈরি করতে চাইলে রুটি পুড়ে ছাই হয়ে যাবে, কিন্তু তাওয়া মিডিলে রেখে যদি রুটি ওপরে রেখে তৈরি করেন, তাহলে রুটি তৈরি হয়ে যাবে। আমরা মানুষ, আমরা বান্দারা
তারা রুটির মতন ক্ষমতাহীন, ক্ষমতা নেই, শক্তি নেই যে ডাইরেক্টলি আল্লাহর কাছ থেকে হেদায়েত নিব। এই জন্য আল্লাহ পাক হযরতে আদম থেকে আমার আপনার নবী পর্যন্ত প্রত্যেকটা নবীকে ক্ষমতাবান, শক্তিশালী, পাওয়ারফুল, মজবুত করে দিলেন যে প্রত্যেকটা নবী আল্লাহর কাছ থেকে ডাইরেক্টলি হেদায়েত নিবে আর বান্দাদের নিকট পৌঁছে দিবে। বান্দারা যদি ডাইরেক্টলি আল্লাহর কাছ থেকে হেদায়েত নিতে চায় তো পারবে না। যেমন মুসা আলাইহিস সালাম ডাইরেক্টলি আল্লাহকে দেখতে চেয়েছিল, তুর পর্বত, তুর পাহাড় পুড়ে নষ্ট হয়ে গেছিল। সেই অনুযায়ী বান্দারা ডাইরেক্ট আল্লাহর কাছ থেকে হেদায়েত নিতে চাইলে পুড়ে নষ্ট হয়ে যাবে। কিন্তু আমার আপনার নবীজি মেরাজের রাত্রিতে সরাসরি আল্লাহর কাছে গিয়ে 5 ওয়াক্তের নামাজ নিয়ে বান্দাদের নিকট এনে পৌঁছে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। এখন রুটি আর চাটু দুটো কি সমান? জোরে বলেন। তো রুটি আর চাটু যদি বলেন সমান, তাহলে আপনাকে চাটুর মতো রুটিকেও আগুনে কখনো রেখে তৈরি করতে হবে? তো হবে না। তো যেমন রুটি আর চাটু সমান নয়, তার দুজনের শক্তি এক নয়। আসমান জমিনের মতন রুটি আর চাটুর মধ্যে যেমন পার্থক্য রয়েছে, ঠিক নবীগণ আর উম্মতদের মধ্যেও আসমান জমিনের ন্যায় পার্থক্য রয়েছে। কোনো মেল থাকতে পারে? জোরে বলেন, কোনো মেল থাকতে পারে না? জোরে বলেন না ভাই, সুবহানাল্লাহ। বাবাজি, মিল্লাত ইসলামিয়া আপনাদেরকে এবার বললাম পৃথিবীতে নবীদেরকে কেন প্রেরণ করা হয়েছে? হেদায়েত দেওয়ার জন্য, আল্লাহর বার্তা নবীগণদের মাধ্যমে বান্দাদের নিকট পৌঁছানোর জন্য। জোরে বলেন। নবী পৃথিবীতে এসেছেন মূল উদ্দেশ্য মুজিজা দেখানোর জন্য নয়, মূল উদ্দেশ্য হচ্ছে দ্বীন ইসলামের প্রচার করা। তবে হ্যাঁ, নবীগণদের দ্বীন ইসলাম প্রচার করতে করতে কখনো কখনো মানুষের অন্তরে ইসলামের মহাব্বতকে বসানোর জন্য, কখনো কখনো মানুষের হৃদয়ে ইসলামের ভালোবাসাকে জমানোর জন্য, মাঝে মধ্যে ইসলামের পাওয়ার দেখানোর জন্য নবীদেরকে মুজিজা দেখাতে হয়েছে। জোরে বলেন। নবীদেরকে মাঝে মধ্যে চাঁদকেও দ্বিখণ্ডিত করতে হয়েছে, ডুবা সূর্যকে উদিত করতে হয়েছে। কিন্তু আপনারা এই ধারণা রাখেন, নবীদেরকে পৃথিবীতে প্রেরণ করার মূল কারণ এটা নয় যে চাঁদ দ্বিখণ্ডিত করা, মুজিজা দেখানো, না না। মূল কারণ তো ইসলামের প্রচার করা। এবার ইসলাম প্রচার করতে গিয়ে ইসলামের গভীরতা বোঝানোর জন্য, ইসলামের ভক্তি বোঝানোর জন্য, ইসলামের পাওয়ার বোঝানোর জন্য মুজিজা দেখাতে হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি, মিল্লাত ইসলামিয়া, তাহলে আমি কোথায় ছিলাম বেরাদার? আমার আপনার নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজের জীবনে ফরজ হজ একবার আদায় করলেন। নবী যেই দিন যখন ইন্তেকাল করবেন, ইন্তেকালের কিছুদিন আগে নবীজি বেরাদার বক্তব্য রাখলেন। এমন বক্তব্য রাখলেন যে সাহাবায়ে কেরাম বুঝতে পেরে নিলেন যে নবী আর কিছুদিনের মেহমান। সাহাবায়ে কেরাম কান্না করতে চাই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি যদি ইন্তেকাল করে যান, আপনি এসেছিলেন তো হেদায়েত দেওয়ার জন্য, আপনি এসেছিলেন শিক্ষা দেওয়ার জন্য, আপনি এসেছিলেন মাসলা মাসাইল বর্ণনা করার জন্য, আপনি এসেছিলেন বিধি বিধান প্রচার করার জন্য। ওগো নবী গো, আপনি যদি ইন্তেকাল করে যান, হেদায়েত নিব কার কাছ থেকে? কিয়ামত পর্যন্ত মানুষ শিক্ষা নেবে কার কাছ থেকে? এডুকেশন নেবে কার কাছ থেকে? আল্লাহর বার্তা নেবে কার কাছ থেকে? জোরে বলেন সুবহানাল্লাহ। নবী যদি ইন্তেকাল করে যায়, হেদায়েত দিবে কে? তো সাহাবা প্রশ্ন করতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি ইন্তেকাল করলে আপনার পর আমরা কাকে হেদায়েত, আমরা কাকে রাহবার বলে ধরে থাকবো? আপনার ইন্তেকালের পর পথ প্রদর্শক হিসাবে কাকে আমরা ধরে থাকবো? আপনি ছিলেন আমাদের মূল খুঁটি। আপনার ইন্তেকাল পর আমরা কার দামান ধরে এই ইসলামের পথে চলবো? আমার নবীজি তখন একটা বক্তব্য দিয়েছিলেন। আপনি শুনেন, আপনারা শুনেন, নবীজি ইন্তেকালের সময় আমরা উম্মতদেরকে কি দিয়েছেন? নবী বলতেছেন কি? সাহাবা, কান্না করিও না, কানজুল উম্মান হাদিস শাস্ত্রের কিতাব। এই হাদিস শাস্ত্রের কিতাবে যে হাদিসটি পাঠ করতে যাচ্ছি, এই হাদিসটি কয়েকবার লিপিবদ্ধ রয়েছে। নবী বলতেছে, ইন্নী তারিকুন ফিকুমুস সাকালাইন। শোনো সাহাবা, আমি ইন্তেকাল করে যাচ্ছি, চিন্তিত হয়ো না, টেনশনে পড়িও না, দিশাহারা হয়ো না, নিরাশ হয়ো না। হ্যাঁ, আমি নবী তোমাদের মধ্যে দুটো জিনিস ছেড়ে যাচ্ছি, দুটো জিনিস ছেড়ে যাচ্ছি, দুটো জিনিস দিয়ে যাচ্ছি। এই দুটো জিনিস, ইন্নী তারিকুন ফিকুমুস সাকালাইন, দুটি ভারী জিনিস দিয়ে যাচ্ছি। এই দুইটি ভারী জিনিস মজবুত করে ধরে থাকবে, কারণ এই দুইটি জিনিস কিয়ামতের দিন হাউজে কাউসারের নিকট
নিকটে এই দুটো জিনিস আমার সঙ্গে সাক্ষাৎ করবে, আর এই দুটো জিনিসের সঙ্গে যারা জড়িত ছিল তারাও আমার সঙ্গে সাক্ষাৎ করবে, আর তারা আমার হাউজে কাউসারের পানি পান করবে, তারা আমার লিয়াউল হাম ঝান্ডার নিচে থাকবে, তারা আমার শাফাআত লাভ করতে থাকবে। আমার আপনার নবীকে সাহাবা জিজ্ঞাসা করতেছে, ইয়া রাসূলুল্লাহ ওই দুটো জিনিস কি, যে দুটি জিনিস আপনি আমাদেরকে দিচ্ছেন? তো আমার নবী বলতেছে, একটা হচ্ছে কুরআন আর একটা হচ্ছে আমার আহলে বায়াত। একটা হচ্ছে কুরআন আর একটা হচ্ছে আহলে বায়াত। अब আপনাদেরকে বলতে চাই, জগৎবাসী হেদায়েতের জন্য কুরআন কি যথেষ্ট নয়? কুরআনের মধ্যে কি হেদায়েতের কথা সব লেখা নেই? মানুষ কিভাবে জীবন লাইফকে পরিচালিত করবে, ये সব কিছু তো কুরআনের মধ্যে লেখা আছে। অতএব নবীর তো এটা করা উচিত ছিল যে সাহাবা আমি তোমাদের মাঝে শুধু কুরআনটা ছেড়ে যাচ্ছি, কুরআনটাকে ধরে থাকবেন না। আমার নবী শুধু একাই কুরআনকে ছেড়ে যাননি, বরং কুরআনের পাশাপাশি আহলে বায়াতকে ছাড়লেন। কেন? কেউ লিমাজা ওয়াই নবী একাই কুরআনকে ছেড়ে যেতে পারতেন। এখন এটা একটা যেমন প্রশ্ন, কুরআন তো হেদায়েতের জন্য যথেষ্ট, হুদাল্লিন নাস হুদাল্লিল মুত্তাকিন কোরআনে আছে না, সূরা বাকারাতে হুদাল্লিল মুত্তাকিন, মুমিনদের জন্য মুত্তাকিনদের জন্য কোরআন হেদায়েতের কিতাব। তো কোরআন যখন হেদায়েতের জন্য যথেষ্ট, তখন নবী শুধু কোরআনকে একাই ছাড়লেন না কেন? কোরআনের পাশাপাশি আহলে বায়াতকে রাখলেন কেন? দ্বিতীয় প্রশ্ন, নবীর সাহাবাগণ 1,24,000, টোটাল নবীর সাহাবাগণ কত ছিলেন জোরে বলেন? কম বেশি 1,24,000, কোন কিতাবে আছে 1,25,000 সাহাবীর সংখ্যা। তো নবীজি এটা বললেন না যে আমি আমার কোরআনের সাইডে আমি সাহাবীদেরকে রেখে যাচ্ছি, অতএব তোমরা সাহাবীদের দামান এক হাতে আর আরেক হাতে কোরআনের দামান ধরে থাকবেন না, এটা বললেন না। বরং নবী বলতেছে আমি আমার বংশধর আহলে বায়াত আল আওলাদকে কোরআনের পাশে ছেড়ে যাচ্ছি, অতএব এক হাতে কোরআন আর আরেক হাতে তোমরা আমার আহলে বায়াতকে ধরে থাকবে। দ্বিতীয় কোশ্চেন এই যে নবীজি সাহাবীদেরকে না ছেড়ে আহলে বায়াতকে কেন কোরআনের সঙ্গে ছাড়লেন? আর প্রথম কোশ্চেন, কোরআন তো একাই কাফি হেদায়েতের জন্য, কিন্তু আহলে বায়াতকে তার পাশে ছাড়ার কারণটা কি? আপনারা এই দুটি কোশ্চেনের উত্তর শুনতে চান? ছেড়ে বলেন। হ্যাঁ স্যার, এক জায়গাতে জালসা দাওয়াত হয়েছে বুঝলেন, বহরমপুরে। এটা বহরমপুরে, আপনারা মনে করেন না যে ভুলভাল এদিক ওদিক বলছি, প্রত্যেকটা যুক্তি দিয়ে বোঝাতে চাইছি আপনাদেরকে। বহরমপুরে একটা জালসায় দাওয়াত হয়েছে। তো জালসা কমিটিকে ফোন করলাম, ভাই আপনাদের জালসা তালা কোন দিকে? তো বলতেছে আপনার বাড়ি নলাটি। হ্যাঁ, তো নলাটি থেকে সুজা আসবেন, এসে ডায়ে ঢুকবেন, বাঁয়ে আসবেন, তারপরে সুজা এসে মুলগ্রাম, মুলগ্রাম থেকে বাঁয়ে যাবেন, বাঁয়ে গিয়ে বহরমপুর, বহরমপুর থেকে ডায়ে, ডায়ে থেকে একটু বাঁয়ে, তারপর দেখবেন একটা বড়গাছ পড়বে, বড়গাছের একটু বাঁয়ে আসবেন, তারপরে সুজা গিয়ে জালসা তালা। ঠিক আছে, তাই হবে। মুলগ্রাম থেকে বাঁয়ে গিয়ে বহরমপুর, ঠিক আছে। জালসা যেদিন চলে আসলো বুঝলেন, জালসা যেদিন দিন, ব্যাগ বস্ত্র সব নিয়ে নিলাম, জুব্বা পাগড়ি সব গুছিয়ে নিলাম, নলহাটি থেকে সুজা, সুজা থেকে ডানে বামে যা ওর কথা অনুযায়ী বেরিয়ে পড়লাম। আর মুরগ্রাম থেকে বাঁয়ে যাবো কি ভুলবশত ডায়ে গিয়ে মালদা মুখে চলেছি, উমরপুর মুখী। আর উমরপুর হয়ে পার করে যাচ্ছে, গাড়ি চলছে তো চলছে, আমি বহরমপুরে যাচ্ছে আর এদিকে মালদায় যাচ্ছে গাড়ি। আর মালদাতে গিয়ে পৌঁছালাম। এইদিকে বহরমপুরের ওই জালসার একটা কমিটি মালদার ওখানে কোনো একটা মার্কেটিং করছিল, মার্কেট করছিল। ইউটিউবে দেখেছে, আমাকে চিনতে পেরে গিয়েছে। কি ব্যাপার হুজুর, আপনি মালদা এখানে গিয়েছেন, আপনার তো জালসা আজকে বহরমপুরে। তাই বললাম এটা বহরমপুর নয়, না এটা তো মালদা গো। তো আর মুলগ্রাম থেকে ডায়ে আসলাম, তো বলছে ডায়ে ছিল না, ওটা বাঁয়ে ছিল, আপনি ডায়ে চলে এসছেন। তো বলছে ঠিক আছে, ভুল হয়েছে হয়েছে, আপনি আমার সঙ্গে চলুন। তো কমিটি আমার হাত ধরলো বুঝলেন, হাত ধরার পর বাসে চাপালো, ওই যে হাত ধরলো একবার জালসার স্টেজ পর্যন্ত পৌঁছে দিল। अब আপনাদেরকে প্রশ্ন করতে চাই, প্রথমে যে কমিটি আমাকে রাস্তা বললো সুজা ডায়ে বাঁয়ে, ও কি ভুল বলেছিল? দ্বিতীয় রাউন্ডে যে আমাকে ধরে নিয়ে আসলো, ই কি ভুল করেছে? না, দুইজনই রাস্তা দেখিয়েছে, প্রথম জন দেখিয়েছে, দ্বিতীয় জন দেখিয়েছে, কিন্তু দুটো দেখার মধ্যে পার্থক্য। একজন বলে, একজন মুখে বলে দেখিয়েছে, আর একজন প্র্যাকটিক্যালি ধরে গিয়ে রাস্তা দেখিয়ে ধরে নিয়ে গিয়ে দেখিয়েছে। জগৎবাসী বলাতে দেখানো ভুল হতে পারে, কিন্তু কাউকে ধরে নিয়ে গিয়ে দেখানো ওটাতে ভুল হতে পারে না। আল্লাহর নবী বলেছে আমি
পেয়ে গেলাম, তার কারণ হচ্ছে কিয়ামত পর্যন্ত আমার আহলে বায়াত, আমার বংশধররা থাকবে। শুনো, কোরআনের মধ্যেতে শুধুমাত্র বলেছে জান্নাত পর্যন্ত যাবার রাস্তা, কোরআনে শুধু বলেছে মসজিদ পর্যন্ত যাবার রাস্তা, কোরআনে শুধু বলেছে মাদ্রাসা পর্যন্ত যাবার রাস্তা, কোরআনে শুধু বলেছে যে জান্নাত পর্যন্ত যাবার রাস্তা। এখন কোরআনের বলা রাস্তাতে চলতে চলতে ভুল বশত কেউ যদি জাহান্নামে ঢুকে যায়, তার জন্য আমি নবী আহলে বায়াতকে রাখলাম, তোমরা আমার আহলে বায়াতের সঙ্গ লাভ করো, আহলে বায়াতরা তোমাদের হাত ধরে জান্নাত পর্যন্ত পৌঁছে দেবে। এই জন্য আপনারা মনে করছেন কোরআন পাঠ করছে মানে এই বিশাল বড় আল্লামা, এই বিশাল বড় মুত্তাকিন। নো, আল্লাহ কোরআনে নিজেই বলতেছে ইউদিল্লু বিহি কাসিরান ওয়া ইয়াহদি বিহি কাসিরান। কোরআন পাঠ করে কেউ হেদায়েত পায়, আবার কোরআন পাঠ করে কেউ পথভ্রষ্ট হয়ে যায়। জোরে বলেন বাবাজি, একই কোরআন, ওই কোরআন এই কোরআন তো আলাদা নয়। যে বেরাদার বহরমপুরে আলাদা পাওয়া যায়, আপনাদের এই বেরাদার ভগবান গোলাতে আলাদা পাওয়া যায়, আপনাদের এই রমনা গোবরাতে আলাদা পাওয়া যায়। কোরআন একটাই কিতাব, বিশ্বের যেই প্রান্তে যেন একটাই কিতাব, কিন্তু আল্লাহ পাক বলতেছে এই কোরআন পাঠ করে কেউ হেদায়েত পাবে, আবার কেউ পথভ্রষ্ট হয়ে যাবে। এখন আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, কোরআন পাঠ করে কেউ পথভ্রষ্ট হয়, আবার কোরআন পাঠ করে কেউ হেদায়েত প্রাপ্ত হয়, ব্যাপারটা কি? তো আমার নবী বলতেছে আমি কোরআন আর আহলে বায়াতকে ছেড়ে জানাম, যারা শুধু কোরআনকে ফলো করে চলবে তারা পথভ্রষ্ট হয়ে জাহান্নামে যাবে, আর যারা কোরআনের পাশাপাশি আমার আল আওলাদ আহলে বায়াতের সঙ্গে সম্পর্ক ঘনিষ্ঠ রেখে থাকবে, তারাই হেদায়েতের উপর থাকবে, আর তারাই জান্নাত পর্যন্ত পৌঁছে যাবে। আমার নবীজির আহলে বায়াত হচ্ছে বড় পীর। জোরে বলেন। আমার নবীজির বংশধর হচ্ছে গরিব নওয়াজ। জোরে বলেন। যারা গরিব নওয়াজের দামান, গস পাকের দামান না ধরে কোরআন পাঠ করবে, বলেন এরা পথভ্রষ্ট হবে না হেদায়েত পাবে? পথভ্রষ্ট হবে না। গস পাক নবীজির বেটি মা ফাতেমা, মা ফাতেমার বেটা ইমাম হুসেন, ইমাম হুসেনের বেটা ইমাম জাইনুল আবেদিন, ইমাম জাইনুল আবেদিনের পুত্র ইমাম মোহাম্মদ বাকের, ইমাম মোহাম্মদ বাকেরের পুত্র ইমাম জাফর সাদিক, ইমাম জাফর সাদিকের পুত্র ইমাম মুসা কাজিম, ইমাম মুসা কাজিমের পুত্র ইমাম আলী রাজা, ইমাম আলী রাজার পুত্রের নাম সৈয়দ আবু বকর মোহাম্মদুল জাওয়াদ, সৈয়দ আবু বকর মোহাম্মদুল জাওয়াদের পুত্র সৈয়দ কামালউদ্দিন ঈসা, সৈয়দ কামালউদ্দিন ঈসার পুত্রের নাম সৈয়দ আবুল আতা আব্দুল্লাহ, সৈয়দ আবুল আতা আব্দুল্লাহর পুত্রের নাম সৈয়দ আবুল আতা আব্দুল্লাহর পুত্রের নাম সৈয়দ মাহমুদ, সৈয়দ মাহমুদের পুত্রের নাম সৈয়দ মোহাম্মদ, আর সৈয়দ মোহাম্মদের পুত্রের নাম সৈয়দ আব্দুল্লাহ, সৈয়দ আব্দুল্লাহর পুত্রের নাম সৈয়দ উম্মুল খায়ের ফাতিমা, উম্মুল খায়ের ফাতিমা পুত্রের নাম বড় পীর আব্দুল কাদের জিলানী। একবার জোরে বলেন না ভাই। এজন্য বাবা, নবীজির আল আওলাদ, নবীজির আহলে বায়াতদের সঙ্গে যদি আপনার মহব্বত থাকে, তাহলে বেরাদারনে মিল্লাতে ইসলামে ইনশাআল্লাহ আপনারা হেদায়েতের পথের উপর থাকবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি একটা কথা আপনারা শুনেন, যখন ইন্তেকাল পর্যন্ত এসেছে, আপনারা এদিক ওদিক তাকাচ্ছেন কেন? একবার হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ, আর মহব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। জোরে বলেন। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। মদিনারি দুলবালি মোর, মদিনারি দুলবালি মোর নয়নের কাজল। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। আমার মনে নবী নবী দুই চোখে মদিনার ছবি, আমার মনে নবী নবী দুই চোখে মদিনার ছবি, আমার মনে নবী নবী আমার মনে নবী নবী দুই চোখে মদিনার ছবি, নবীর প্রেমে দিতে রাজি, নবীর প্রেমে দিতে রাজি, নবীর প্রেমে দিতে রাজি, নবীর প্রেমে দিতে রাজি জীবনের সকল। জোরে বলেন। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। আপনাদের ব্যাপারে যতটা শুনলাম ততটা আপনারা লয় গো। সুবহানাল্লাহ। আপনাদেরকে বেশি বলা উচিত, আপনারা তো লাগছে সব চুপচাপ হয়ে আছেন গো। ভোটের টাইমে তখন এত জোরে চিল্লাবেন বিরিয়ানির লোভে, ভোটের টাইমে তখন মাশাআল্লাহ।
আচ্ছা বাবাজি, আপনাদের কাছে আমি কথা একটাতে ছেড়ে এসেছি, ওটাতে যাব। তবে যখন নবীজির ইন্তেকালের টাইমে কটা জিনিস নবীজি ছাড়লেন যেটা বলেন, কয়টি? একটা কোরআন আর একটা আহলে বায়াত। কোরআন আর আহলে বায়াত, কোরআনের সঙ্গে আহলে বায়াতকে কেন নবীজি ছাড়লেন ওই যুক্তি দিয়ে বুঝতে পারলেন? যেটা বলেন, নবীজি সাহাবায়ে কেরামকে কেন ছাড়লেন না? কারণ আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু বলেন এটা আল্লাহর প্রদত্ত ক্ষমতাতেই বলেন, নিজে থেকে কোনো কিছু বানিয়ে বলেন না। 27 নম্বর পারা সূরা আন-নাজমের মধ্যে আল্লাহ পাক বলতেছে, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। নবী যেটা বলেন সেটা নিজে থেকে বানিয়ে নয়, বরং আল্লাহর প্রদত্ত ক্ষমতাতেই বর্ণনা করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাই, আপনারা একটা কথা মনে রাখবেন, সাহাবায়ে কেরামের বংশধর একটা টাইমে শেষ হয়ে যেতে পারে, কিন্তু নবীজির আল আওলাদ বংশধর কিয়ামত পর্যন্ত জিন্দা থাকবে। এই জন্য নবীজি কোরআনের পাশাপাশি আহলে বায়াতকে রেখে গিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজির ইন্তেকালের পর আপনাদেরকে বলে দিই, শুনেছেন তো আরেকবার শুনে নিন। নবীজির ইন্তেকালের পর নবীজির দাফন এবং কাফন কম বেশি 2 থেকে 3 দিন পর হয়েছে। কয়দিন পর? আমরা যদি মারা যাই, আপনারা আমরা যে কোনো মাওলানা মুফতি মুহাদ্দিস যেই মারা যাক না কেন, আমাদের মারা যাওয়ার পর সিস্টেম হচ্ছে যত তাড়াতাড়ি পারো তত তাড়াতাড়ি কবরে দাফন করে আসো, নাকি নাকি বলছেন? নবী বলতেছে 3টি জিনিসে দেরি করিও না। কয়টি জিনিসে? 3টি। 1 নম্বরে হচ্ছে কেউ যদি মারা যায় তার দাফন কাফন করতে দেরি করিও না, যত তাড়াতাড়ি তত তাড়াতাড়ি দাফন করে দাও। 2 নম্বর, আজান হয়ে গেলে বা নামাজের টাইম হয়ে গেলে তাড়াতাড়ি নামাজ পড়ে নাও। 3 নম্বর, যুবক এবং যুবতী যদি মেয়ে থাকে বা ছেলে থাকে তাড়াতাড়ি বিয়া দিয়ে দাও। সুবহানাল্লাহ বলেন না? কুমারী যদি মেয়ে থাকে, কুমার যদি ছেলে থাকে তো তাড়াতাড়ি বিয়ে দিয়ে দিন। হাসির কথা না, এটা বাস্তবিক হাদিস। এজন্য বাবাজি অল্প বয়সে যত তাড়াতাড়ি পারবেন জিনা থেকে বাঁচার জন্য, পরকীয়া থেকে বাঁচার জন্য, ব্যভিচার থেকে বাঁচার জন্য, এটাই উৎকৃষ্ট নিয়ম। ব্রাদার নে মিল্লাত ইসলামিয়া, নবীজি বলেছে বিয়ে দিয়ে দাও। এই 3টি জিনিস, যে 3টি জিনিস আমার নবী তাড়াতাড়ি করতে বলেছে। উম্মতের বিধান আলাদা, নবীদের বিধান আলাদা। আমাদের বিধান কে গো? চুপচাপ থাক না বাবু, চুপচাপ থাকো। উম্মতের বিধান আলাদা, নবীগণের বিধান আলাদা। আমাদের ইন্তেকালের পর আমার বউরা বিয়ে করতে পারবে কি পারবে না অন্য জায়গায়? যেটা বলে পারবে না। স্বামী মারা গেলে তার স্ত্রী কতদিন পর অন্য জায়গায় বিয়ে করতে পারে? স্বামী মারা যাবার পর তার স্ত্রী 4 মাস 10 দিন পর অন্য জায়গায় বিয়ে করতে পারে। কয় মাস? আপনি চাচা একটা মারা গেলেন, তো আপনার বউ যদি মনে করে যে আমি বিয়ে করব, একাই থাকবো না, তো বিয়ে করতে পারে, শরীয়তে জায়েজ আছে। তবে আপনার যেদিন বিয়ে হলো তার পরের দিন নয় বা 40 আর পরে নয়, 4 মাস 10 দিন, কম বেশি 130 দিন পর তার বিবাহ করার অনুমতি আছে। তারপরে এবার আপনি 1 বছর 2 বছর 3 বছর পর বিয়ে করতে পারেন, ওটা আপনার আলাদা বিষয়। তবে ইসলামিক সিস্টেম 4 মাস 10 দিন পর। अब আপনারা পুরুষরা শুনলেন যে আমরা মারা যাওয়ার পর হুজুরনিরা 4 মাস 10 দিন পর চাইলে অন্য জায়গায় বিয়ে করতে পারবে। আমরা হুজুরনিরা যদি মারা যায় তাহলে হুজুররা কয়দিন পর বিয়ে করতে পারবে? এটাও তো প্রশ্ন আছে। স্বামী মারা গেলে স্ত্রী 4 মাস 10 দিন পর বিয়ে করবে, তো স্ত্রী যদি কারো মারা যায় তাহলে ওই স্বামী কদিন পর বিয়ে করতে পারবে? এটাও তো জানতে হবে। শুনেন মা, আপনার স্বামী যদি মারা যায় তো আপনি চাইলে 4 মাস 10 দিন পর বিয়ে করবেন, কিন্তু আপনি যদি আজ মারা যান, কালকে চাইলে আপনার স্বামী অন্য জায়গায় বিয়ে করতে পারে। আরে আপনি মারা যাওয়া তো দূরের কথা, আপনি থাকতে তো আর একটা নিয়ে আসা যায়। ইসলামে পুরুষকে 4টি বিবাহ করা, 4টি বিবাহ পর্যন্ত জায়েজ রেখেছে। 4টি বিয়ে করতে বলেননি, 4 পর্যন্ত বিবাহ করা জায়েজ আছে। তবে আল্লাহ কোরআনে বলেছে একটাই বিয়ে রাখো, তার কারণ তোমরা আদল ইনসাফ, ন্যায় বিচার করতে পারবে না, একটাকেই নিয়ে থাকো। কিন্তু মশলা জানতে হবে, একটা পুরুষ একাধিক 4টি স্ত্রী রাখতে পারে, যেটা আমাদের এখানে নেই। আমাদের পশ্চিম বাংলা ভারতের মধ্যে এটা সচরাচর। একের অধিক যদি 2টা বউ করা যায় তাহলে সমাজে বলবো চরিত্রহীন। কিন্তু আরবের মধ্যে যাবেন, আফ্রিকা ইরাকের মধ্যে যাবেন, ওরা একের অধিক স্ত্রী রাখে, ওদের ওই সমাজে ওটা কোনো খারাপ বিষয় নেই। তবে আমাদের সমাজে এটা খারাপ বিষয়।
বাবাজি আপনাদেরকে বলতে চাই, উম্মতের বিধান আলাদা, নবীদের বিধান আলাদা। উম্মতের বিধান, উম্মত মারা গেলে তার স্ত্রী 4 মাস 10 দিন পর বিয়ে করতে পারবে। আমার বক্তব্য হচ্ছে 4 মাস 10 দিন হোক বা 4 দিন হোক, বিয়ে তো করতে পারবে আপনি মারা যাবার পর। কিন্তু নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর তিনার স্ত্রীগণ, নবীজির স্ত্রী একটা হযরতে আয়েশা, একটা স্ত্রী হযরতে হাফসা, একটা স্ত্রী হযরতে সওদা, একটা স্ত্রী হযরতে খাদিজা, একটা স্ত্রী হযরতে যায়েনব বিনতে খুজাইমা, একটা স্ত্রী হযরতে যায়েনব বিনতে হাজাজ, একটি স্ত্রী হযরতে মাইমুনা, একটা স্ত্রী হযরতে জাবেরিয়া, একটি স্ত্রী হযরতে উম্মে সালমা, একটি স্ত্রী হযরতে উম্মে হাবিবা। আমার নবীজির ইন্তেকালের পর নবীজির কোন স্ত্রীর যতই বছর পেরিয়ে যাক কোনদিন বিয়ে করা জায়েজ ছিল না। আমরা মারা যাওয়ার পর আমার বউরা চাইলে 4 মাস 10 দিন পর অন্য জায়গায় বিয়ে করতে পারে, কিন্তু আমার নবী সহ কোন নবী ইন্তেকাল করলে তিনাদের স্ত্রীগণের অন্য জায়গায় বিবাহ করা জায়েজ ছিল না। কেন? তো এর দুটি কারণ। শ্রবণ কয়টি? 1 নম্বর তো কোরআনের মধ্যে লিপিবদ্ধ রয়েছে, ওয়া আজওয়াজুহু উম্মাহাতুকুম, কারণ নবীর স্ত্রীগণ হচ্ছে আমাদের মা। শ্রী বলেন, এজন্য আমরা বলি না উম্মুল মুমিনিনা হযরত আয়েশা সিদ্দিকা, উম্মুল মুমিনিনা হযরত খাদিজা। উম্মুন মানে হচ্ছে মা। নবীর প্রত্যেকটি স্ত্রী হচ্ছে আমাদের মা। মায়ের সঙ্গে ছেলের বিবাহ করা কি জায়েজ হবে? হবে না। এজন্য নবীর ইন্তেকালের পর তিনার কোনো স্ত্রী বিবাহ হয়নি, কারণ জায়েজই ছিল না, কারণ নবীর প্রত্যেকটি স্ত্রী ছিলেন আমাদের মা, আমাদের মা। এইজন্য বিরাদান মিল্লাত ইসলামিয়া তিনাদের বিয়ে হারাম ছিল, বিরাদার বিয়ে হালাল ছিল না। এটা 1 নম্বর কারণ, এটা কোরআনী কারণ। কিন্তু 2 নম্বর কারণ আপনাদেরকে বলতে চাই, নবীর ইন্তেকালের পর নবীর স্ত্রীগণ অন্য জায়গাতে বিয়ে করতে পারবেন না কেন? পারেননি কেন? পারেননি কেন? শরীয়তে কেন তিনাদেরকে হুকুম দেননি? কেন শরীয়তে তিনাদেরকে আদেশ দেননি? তো আপনাদেরকে বলতে চাই, আমরা মারা যাব তো মারা যাব, আমাদের অস্তিত্ব কবরের মধ্যে মিটে যাবে, আমাদের অস্তিত্ব, আমাদের সত্তা কবরের মধ্যে ফিনিশ হয়ে যাবে। কিন্তু নবীগণ ইন্তেকাল করার পর নবীদের অস্তিত্ব শেষ হয়ে যায় না, নবীরা খতম হয়ে যায় না, নবীরা ফিনিশ হয়ে যায় না, নবীদের দেহ মাটিতে খায় না। ফরমালা হযরত আজিমুল বরকত মুজাদ্দিদ মিল্লাত আশাই ইমাম আহমদ রাজা খান লিখতেছে, তু জিন্দা হে আল্লাহ, তু জিন্দা হে আল্লাহ, মেরে চশমে আলম সে ছুপ जाने वाले প্রত্যেকটি নবী ইন্তেকালের পর আপনার আমার মতো কবরে মিশে যায় না, কবরে ধ্বংস হয়ে যায় না, কবরে খতম হয়ে যায় না, কবরে মুর্দা হয়ে থাকে না, বরং প্রত্যেকটি নবী কিছুক্ষণের জন্য ইন্তেকাল করে আবার কবরের জগতে দুনিয়ার জগতের চাইতে কবরের জগতে আরো উত্তম ভাবে জিন্দা অবস্থায় জীবন যাপন করতে থাকে। नारे रिसालत मसलक आला हजरत, नारे तकबीर, नारे रिसालत। 1 নম্বর কারণ তো নবীর স্ত্রীগণ আমাদের মা, এই জন্য তিনাদেরকে আমরা সব তিনাদের ছেলেরা কেউ বিয়ে করতে পারবো না। 2 নম্বর কারণ, নবী তো জিন্দা, আপনার আমার মতন তো মুর্দা নয় যে বেরাদান মিল্লাতে ইসলামিয়া তিনার স্ত্রীগণ তিনার আজকে বেরাদার জাওজিয়াত থেকে বেরিয়ে যাবে না। এই জন্য প্রত্যেকটি নবী জিন্দা, এই জন্য তিনাদের স্ত্রীগণও এখনো পর্যন্ত নবীর বিবাহ বন্ধনে রয়েছেন। এই জন্য তিনার কোন স্ত্রীর অন্য জায়গাতে বিবাহ করা হালাল ছিল। জোরে বলেন হালাল ছিল, জোরে বলেন হালাল ছিল। আব্বাজি আপনাদেরকে বলতে চাই, আমার আপনার নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শুধু নয় বরং সব নবীদের ব্যাপারে আলা হযরত আরেক জায়গাতে বলতেছে, আম্বিয়া কবি আজল আনি হে মगर ऐसी के फकत आनी है, फिर उसी आके बाद उनकी हयात मिसले साबिक वही जिस्मानी है। জোরে বলেন। আলা হযরত বলতেছে, আম্বিয়া কবি আজল আনি হে, নবীদেরও ইন্তেকাল হবে। তার কারণ নবীগণ না চাইলে পৃথিবীতে আজীবন চিরস্থায়ীর জন্য বেঁচে থাকতে পারতেন, কিন্তু কোরআন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, কোরআন কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকিকুম, কোরআন আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়া মা কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। কোরআনে লেখা আছে যে প্রত্যেকটি প্রাণীকে, প্রত্যেকটি নফসকে মৃত্যুর সাধ্য গ্রহণ করতে হবে। তাই প্রত্যেকটি নবী যদি ইন্তেকাল না করতেন তাহলে কোরআন মিথ্যা হতো। তাই কোরআনের সত্যায়নের জন্য প্রত্যেকটা নবীকে ইন্তেকাল তো করতে হয়েছে। তো
তবে আমাদের আপনাদের মতন ইন্তেকাল নয়, নবীদের ইন্তেকাল সাময়িক কিছুক্ষণের জন্য, আবার আল্লাহ পাক তিনাদের রূহকে বেরাদার তিনাদের শরীরে ওয়াপাস করে দিয়েছে, ব্যাক করে দিয়েছে, এই জন্য তিনারা আবার কবরের জগতে জিন্দা রয়েছে। জিন্দা মানুষের জীবন কাকে বলে আর মরণ কাকে বলে জানেন? এই যে জীবন, আমি জীবিত না মুর্দা? জীবিত। আত্মা আর শরীর একত্রিত হয়ে আছে, আত্মা রূহ আর শরীর এক হয়ে আছে মানে জিন্দা। আর মারা যাবে যখন, রূহ আর শরীরের আলাদা হয়ে যাবে, তখন হয়ে যাবে মরণ, মুর্দা। তো শরীর আর রূহ যতক্ষণ অ্যাডজাস্ট হয়ে থাকবে ততক্ষণ জীবন, আর যখন শরীর থেকে রূহ আলাদা হয়ে যাবে তখন তার নাম হয়ে যাবে মরণ। জোরে বলে। আচ্ছা, আপনাদেরকে একটা কথা বলে দেবো, মানুষের মৃত্যু দুই ধরনের হয়। কয় ধরনের? একটা তো কবরে যাওয়া মরণ তো হবেই, আর একটা হচ্ছে ঘুমের মৃত্যু। এটা ছোটখাটো মৃত্যু বলা হয়েছে। মানুষ যখন ঘুমিয়ে যায় বুঝলেন, তখন আল্লাহ পাক যারা ঘুমায় তাদের রূহটা নিজের নিকটে করে নেয়। যারা ঘুমিয়ে যায় তাদের সবার রূহকে আল্লাহ নিজের নিকটে করে নেয়। আল্লাহ যাদের ঘুমের মধ্যে মৃত্যু দিতে চায়, যাদের ঘুমের মধ্যে মরণ হয়, ওই যে আপনার আমার রূহ ঘুমিয়ে যায়, যখন আল্লাহর রূহ কাছে চলে যায়, তো যাদের ঘুমের মধ্যে মৃত্যু হয় তাদের রূহটা আর আল্লাহ শরীরের কাছে যেতে দেয় না, আল্লাহ বাঁধা দেখে নিজের কাছে রেখে দেয়। এই জন্য আর ফেরত আসতে পারে না, বলে ওর ঘুমের মধ্যে মৃত্যু হয়ে যায়। এই জন্য আপনি ঘুমের টাইমে একটা দোয়া পড়েন, কি জানেন? আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহইয়া। দেখি, আল্লাহুম্মা, আল্লাহ, বিসমিকা তোমার নামে আরম্ভ, বিসমিকা আমুতু, আমুতু মানে মৌত থেকে আমুতু, আল্লাহ তোমার নামে মরলাম, আবার তোমার নামে জিন্দা হবো, ওয়াহিয়া মানে তোমার নামে জিন্দা হবো। আপনার ঘুমানোর দুয়াটার দিকে লক্ষ্য করুন না, বিসমিকা আমুতু, আল্লাহ তোমার নামে মরলাম, আমুতু মৌত থেকে আমুতু মরলাম, আবার তোমার নামে ওয়াহিয়া জিন্দা হবো। আর যখন ঘুম থেকে যদি আপনার জাগের, যদি রূহ আল্লাহ ফেরত দিয়ে দেয়, তো যখন রূহ আমাদের শরীরে চলে আসবে, জিন্দা হয়ে যাবো, তখন ঘুম থেকে উঠার দোয়া কি জানেন? আলহামদুলিল্লাহ আহিয়ানা, আলহামদুলিল্লাহিল্লাযী আহিয়ানা। সমস্ত প্রশংসা ওই আল্লাহ, যে আল্লাহ আহিয়ানা আমাকে জিন্দা করলো, বাদামা আমাতানা মরার পরে। জোরে বলে। আর তখন ঘুমার সময়, ঘুমার পূর্বে দোয়া করলেন কি? আল্লাহ তোমার নামে মরলাম, আবার তোমার নামে জিন্দা হবো। যখন যখন মাংলো তখন কি দোয়া? আলহামদুলিল্লাহিল্লাযী, সমস্ত প্রশংসা ওই আল্লাহর জন্য, যে আল্লাহ আহিয়ানা বাদামা আমাতানা, যে আল্লাহ আমাকে মারার পরে ও মৃত্যু দেওয়ার পর আবার জিন্দা করলেন। জোরে বলে। এই জন্য বাবা, আপনার ঘুমটা আপনার মৃত্যু হয়ে যেতে পারে, আসল মৃত্যু, বড় মৃত্যু হয়ে যেতে পারে। ঘুম এক ধরনের ছোটখাটো মৃত্যু, তবে এই ঘুমটা আসল মৃত্যুতেও পরিণত হতে পারে। এই জন্য বাবাজি, ঘুমাবেন যখন কানে লিড ভরে গান শুনতে শুনতে নয়, ঘুমাবেন যখন নাপাক অবস্থায় নয়, ঘুমাবেন যখন চার কুল পাঠ করে ঘুমাবেন, ঘুমাবেন যখন দুরূদ শরীফ পাঠ করে ঘুমাবেন, ঘুমাবেন যখন নবীজির প্রতি যদি কেউ দুরূদ শরীফ পাঠ করে প্রতি রাত্রিতে ঘুমায়, 40 রাত যদি এরকম করে, কোন একটা রাত্রিতে নবীকে স্বপ্নের মধ্যে দেখতে পেয়ে যাবে। সুবহানাল্লাহ। বাবাজি, এই জন্য ঘুমানোর টাইমে আমাদেরকে এইগুলো জিনিস মনে রাখা উচিত। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজি, তাহলে আপনাদেরকে বললাম, জীবন কার নাম রূহ আর বডির সঙ্গে লেগে আছে। রূহ আর বডি, রূহ আর শরীরের একত্রিতর নাম জীবন, আর রূহ আর বেরাদার শরীরের ভিন্নতা আলাদা হয়ে যাওয়ার নাম মরণ। বাবাজি, আপনার আমার বেরাদার যখন মরণ হয়ে যাবে, মৃত্যু হয়ে যাবে, তখন আমাদের শরীর থেকে বেরাদার মৃত্যুর ফারিস্তা ইজরাইল রূহটা বার করে নেবে। এবার আপনারা তো কোশ্চেন করতে পারেন, যখন বড় মৃত্যু হয়ে যাবে, যখন মারা যাব, আমাদের শরীর থেকে আত্মাটা বার করার পর, আত্মাটা নিয়ে নেওয়ার পর আল্লাহ কি করবে? বাবাজি, আপনি জানেন এই রূহটা কোথায় রাখবে জানেন? বাবা, কিতাবের মধ্যে লিপিবদ্ধ রয়েছে, যে যেই রকম ব্যক্তি তার রূহটা সেই রকম জায়গাতে রাখা হবে। যদি কেউ বেরাদার হালকা নেককার হয়, তো তার রূহটা বেরাদার মিল্লাতে ইসলামিয়া হালকা শান্তির জায়গায় রাখা হবে। যদি কারো বেরাদার নেককার, শক্তিশালী নেককার হয়, বড় নেককার হয়, তাহলে বেরাদার বড় শান্তিময় জায়গাতে তার রূহটা রাখা হবে। অর্থাৎ কারো
রূহ থাকে বেরাদার ইল্লিনের মধ্যে, কারো রূহ থাকে প্রথম আসমানের মধ্যে, কারো রূহ থাকে 7 নম্বর আসমানে। যারা আল্লাহর পথে শহীদ হয়ে যায় তাদের রূহটা আরশের নিচে বেরাদার সবুজ পাখির ভিতরে আল্লাহ ভরে দেয়। ওই পাখিগুলো কখনো জান্নাতের মধ্যে উড়ে যায় আর জান্নাতের ফল ফল ভক্ষণ করতে থাকে। আমার বাবাজি, যে যেরকম ব্যক্তি তার শরীর থেকে রূহটা বার করার পর আল্লাহ সেই সেরকম জায়গাতে রাখে। এবার আসুন বাবাজি, যে পাপী ব্যক্তি, যে গুনাহগার ব্যক্তি, তার রূহটা কোথায় যাবে? মনে রাখবেন বাবাজি, নেককার যদি হন তো আপনার রূহটা আকাশের দিকে যাবে, আর গুনাহগার যদি হন, পাপী যদি হন, কাফির যদি হন, মুশরিক যদি হন, তাহলে আপনার রূহটা সিজ্জিন বেরাদার জমিনের নিচের দিকে, 7 তবক নিচের দিকে, জাহান্নামের শাস্তির দিকে ঢেকিয়ে ফেলে দেবে। জোরে বলে। এই কিছুদিন আগে আফ্রিকার এক সায়েন্টিস্ট গবেষণা করলো যে পৃথিবীর সর্বশেষ নিচে আমরা খাল করতে করতে গর্ত করব। পৃথিবী দেখি কতদূর যাই। খাল করতে 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 গর্ত করতে 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 কয়েক হাজার ফিট নিচে যাওয়ার পর যে কোনো জিনিস গর্ত খনন করার জন্য, লোহা হোক, তামা হোক, কাঁসা হোক, অ্যালুমিনিয়াম হোক, যে কোনো বস্তু গর্ত খনন করার জন্য মেশিন পাঠাচ্ছে, তো আর নিচে যায় না। যে জিনিস যাচ্ছে সেই জিনিস, যেমন আগুনের কাছে লোহা, এই মোম যেমন আগুনে গলে যায়, যে কোনো জিনিস জমিনের নিচে গলে যাচ্ছে। আফ্রিকার সায়েন্টিস্ট অবাক, জমিনের নিচে যা কিছু পাঠাচ্ছি অ্যালুমিনিয়ামের হোক, লোহার হোক, গলে যাচ্ছে কেন? পরে আবিষ্কার করে গবেষণা করলো যে জমিনের নিচে এতটা গরম, এতটা গরম, এতটা গরম যে ব্রাদার নেমিল্লাত ইসলাম ওই জিনিস যাওয়ার পরে গলে যাচ্ছে। আফ্রিকার সায়েন্টিস্ট বলল জমিনের নিচে, পৃথিবীর সবচাইতে নিচে আওয়াজ কিরকম হচ্ছে, মাটির নিচের আওয়াজ কিরকম শুনতে চাই। তো আফ্রিকার সায়েন্টিস্টরা কোন একটা মাইক্রোফোন জমিনের নিচে পাঠিয়েছিল। পাঠানোর পর ওই মাইক্রোফোন দ্বারা তারা শুনেছিল যে জমিনের নিচে মানুষ যেমন কান্না করে না, যেমন আওয়াজ হয়, ওই কান্নার আওয়াজ জমিনের ভিতর থেকে পাওয়া যাচ্ছিল। এটা তো 1500 বছর পর মানুষ জমিনের নিচ থেকে কান্নার আওয়াজ বার করে জাহান্নামের বিবরণ দিয়েছে। আর 1500 বছর আগে দয়াল নবীজি বেরাদার বলে দিয়েছেন যে দুনিয়ার নিচে সিজ্জিন রয়েছে, জাহান্নাম রয়েছে, পাপী ও তাপী গুনাহগারদেরকে যেখানে শাস্তিতে নিযুক্ত করা হবে। अब একবার দরুদ শরীফ পাঠ করেন, আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলে সাইয়্যিদিনা। চোখেরই পলকে তুমি হতে পারো লাশ। গজল বলিয়ে তো আপনাদের মুখ নেমে গেছে নাকি? আর গজল বললে উঠিয়ে গেছে নাকি? গজলের ভক্ত মাশাআল্লাহ, মোহাম্মদ বলুন সুবহানাল্লাহ। চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস। চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস। হবে এলাম তোমারি নাম মসজিদের মাইকে, হবে এলাম তোমারি নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। জুড়ে বলে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। তোমার ভয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি, ভাবনি হাওয়ায় উড়া তুমি যে রঙিন ঘুড়ি। তোমার ভয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি, ভাবনি হাওয়ায় উড়া তুমি যে রঙিন ঘুড়ি। সুতো টান দিলে মালিক, সুতো টান দিলে মালিক পারিবে না থাকিতে, সুতো টান দিলে মালিক পারিবে না থাকিতে। বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। জোরে বলে, ভাই শেষ করে দেবো না, চলবে একটু মহব্বতে বলুন সুবহানাল্লাহ। বাড়ি গাড়ি মিল ফ্যাক্টরি টাকার পাহাড়, বিলাসিতায় কেটে যাবে কত অহংকার।
বাড়ি গাড়ি মিল ফ্যাক্টরি টাকার পাহাড় বিলাসিতায় কেটে যাবে কত অহংকার দামি কাপড় ছেড়ে হবে ও দামি কাপড় ছেড়ে হবে সাদা কাফন পরিতে দামি কাপড় ছেড়ে হবে সাদা কাফন পরিতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে জুড়ে বলেন বাবাজি নবীগণদের ইন্তেকাল আর আমাদের ইন্তেকালের মধ্যে পার্থক্য আছে কি নাই জুড়ে বলেন আছে না নাই নবীগণদের ইন্তেকাল আমাদের ইন্তেকালের পার্থক্য নাই কত পার্থক্য বললাম আচ্ছা আমরা যখন মারা যাব তখন আমাদের মসজিদের 50 বছরের বুড়া হোক আর 60 বছরের বুড়া হোক ইমাম সাহেব আমাদের খাটলি আমাদের মৃতদেহের সামনে পেছনে সব বক্তাদেরকে রেখে 4 তাকবীরের সহিত জানাজার নামাজ ফরজে কিফায়া আদায় করবে নাকি কিন্তু আমার নবীর ইন্তেকালের পর এইভাবে জানাজা হয়নি আমার নবীর সামনে কে ইমাম হবে আমার নবী তো সবার ইমাম এজন্য উনার আগে কে ইমাম হবে এজন্য আমার নবীর উপর ব্রাদার এইভাবে জানাজা হয়নি যেভাবে আপনাদের এইভাবে জানাজা হয় আমাদের যেভাবে জানাজা হয় আমাদের বাপ দাদাদের যেভাবে জানাজা হয় এভাবে নবীর জানাজার নামাজ হয়নি আপনাকে আমি শুরুতে একটা কথা বলেছিলাম যে নবীর ইন্তেকালের পর নবীর দাফন ও কাফন কম বেশি 3 দিন পর হয়েছিল কয়দিন পর তো এই 3 দিন কেন আজ ইন্তেকাল করলে নবী আজকে দাফন করে দিতে পারতো কালকে দাফন করতে পারতো 2-3 দিন টাইম লাগলো নবীর ইন্তেকালের পর হ্যাঁ আপনার বিধান যে আপনি আমি মারা গেল উম্মতের বিধান তাড়াতাড়ি দাফন করে দাও কিন্তু নবীর বিধান নয় নবী লেট করতে পারে কোনো সমস্যা নেই কিন্তু নবীর ইন্তেকালের পর দাফন করতে 3 দিন লেট হলো কেন আমি রহস্যটা শুনেন আমার নবী যখন ইন্তেকাল করেন তখন কম বেশি 2 লাখের উপর সাহাবী বা সাহাবায়ে কেরাম হয়ে 1.5 লাখের উপর সাহাবী হয়ে গেছিলেন জোরে বলেন মহব্বতে বলেন সুবহানাল্লাহ 1.5 লাখের কাছাকাছি সাহাবী কম বেশি 1 লাখ তো সাহাবী ছিলেনই টোটাল সাহাবীর সংখ্যা তো আমি আপনাদেরকে বলেছি কিতাবের মধ্যে 1,25,000 কত বললাম আচ্ছা আপনাদের এখানে কতজন মানুষ হবেন ধরে নিন এখানে 500 জন ব্যক্তি প্রত্যেকটা ব্যক্তি জালসা শেষে যদি আমাকে মুসাফা করেন আর 2 মিনিট করে কথা বলেন ভাই আপনার বাড়ি কোথায় আপনার নাম কি আপনার বাপের নাম কি কোন মাদ্রাসায় পড়েছেন একটা করে মুসাফা আর 2 মিনিট করে কথা যদি বলেন তো প্রত্যেকটা মানুষের পার করতে এক এক করে পুরো রাতটা লেগে যাবে কি লাগবে না জোরে বলে আমার নবীজির ইন্তেকালের পর নবীর জানাজা কিভাবে হয়েছে নবীর বডি মুবারককে খাটলির উপর রাখা হয়েছে তো জানাজা কিভাবে যারা বৃদ্ধ সাহাবী তাদের লাইন আলাদা যারা যুবক সাহাবী তাদের লাইন আলাদা যারা বাচ্চা সাহাবী তাদের লাইন আলাদা যারা মহিলা তাদের লাইন আলাদা লাইন যেমন রেশনের দোকানে যে কোনো জেরক্স করতে যান যে কোনো স্কুলের কাজে লাইন দিয়ে থাকেন এরকম লাইন দিয়ে সব সাহাবায়ে কেরাম যদি নবী যখন ইন্তেকাল করে তখন যদি 1 লাখ সাহাবী থাকে বা 1,25,000 সাহাবী থাকে তাহলে 1,25,000 সাহাবীর মধ্যে অনেক সাহাবী তো বিয়েও হয়েছিল তাদের স্ত্রী ধরে 2 লাখের কাছাকাছি হয়ে যাবে সাহাবী আপনি টোটাল জানেন কি না 1 লাখ সাহাবী হলে তাদের স্ত্রী তো আছে সব মিলে 2 লাখ 2.5 লাখ মানুষ নবীজির জানাজাতে লাইন হয়ে আছে এক এক করে একটা করে মহিলা একটা করে পুরুষ একটা করে বাচ্চা আসে আর নবীজির সামনে এরকম ভাবে আদবের সহিত দাঁড়িয়ে আমার নবীজির উপর দুরূদ ও সালাম পাঠ করতে থাকে আমার বাবা আপনার আমার ইন্তেকালের পর 4 তাকবীরের সহিত জানাজা ফরজে কিফায়া নামাজ আদায় হয় কিন্তু নবীজির ইন্তেকালের পর নবীজির বডি মুবারক সামনে রাখা আছে আর এক এক করে বেরাদার আগে বেরাদার পুরুষরা তারপরে বেরাদার মহিলারা তারপর বাচ্চারা এক এক করে আসতেছে আর নবীজির হুজরাতে নবীজি বেরাদার হুজরা আমার একটা কথা মনে রাখবেন এটা একটা কথা মনে রাখবেন আমার ইন্তেকাল যদি এইখানে হয়ে যায় তাহলে বলেন তো এইখানে দাফন হবে না আমার গ্রামে হবে গ্রামে হবে না মানুষ আপনাদের এই গ্রামের মানুষের বেরাদার আপনারা বলেন আপনারা এখানে অনেকজন মানুষ এসেছেন যে জায়গাতে বসে আছেন এই জায়গাতে যদি মরণ হয়ে যায় বলেন ওই জায়গাতে কি আপনার দাফন হবে না আপনাদের গ্রামের কবরস্থানে দাফন হবে গ্রামের কবরস্থানে আপনার দাফন হবে কিন্তু নবীগণদের বৈশিষ্ট্য নবীগণ যেই জায়গাতে ইন্তেকাল করবে ওই জায়গাতে দাফন করতে হবে আমার আপনার নবীজি মা আয়েশা সিদ্দিকার বাড়িতে ইন্তেকাল করেছিল তাই নবীজির বেরাদার মিল্লাত ইসলামিয়া কবর খনন করা হয় মা আয়েশা সিদ্দিকার বাড়িতে আমার নবীজির
ইন্তেকালের পর নবীজির দেহ মোবারক মা আয়েশা সিদ্দিকার রুমের ভিতরে রাখা আছে। এক এক করে বেরাদার লাখ লাখ সাহাবিয়াতরা এক এক করে প্রবেশ করে আর নবীজির উপর কিছুক্ষণ করে দরুদ প্রেরণ করে পার হয়ে চলে আসে। এই রকম করে প্রত্যেকটি সাহাবিয়াতদের নবীর উপর দরুদ পাঠ করতে 3 দিন লেগে যায়। এই জন্য নবীজির ইন্তেকালের পর নবীজির দাফন হতে 3 দিন টাইম লেগে যায়। এটা যারা শিয়ারা ভুল মন্তব্য করে দিয়েছে, এখানে মিস্টেক করে দিয়েছে। কি শিয়ারা বলতেছেন নবীর ইন্তেকালের পর দাফন হতে 3 দিন এই জন্য লেগেছিল যে নবীর ইন্তেকালের পর খেলাফত নিয়ে ঝগড়া হচ্ছিল। আবু বকর খলিফা হবে না উমর খলিফা হবে না ওসমান হবে না আলী হবে, এই নিয়ে খেলাফত নিয়ে ঝগড়া। নো, এটা সাহাবীরা সামনে স্বভাব নয়, এটা সাহাবায়ে কেরামের মর্যাদার সম্মান পাওয়া যায়। আরে সাহাবাগণ নবীর সামনে ইন্তেকাল করে আছে আর সাহাবায়ে কেরাম খেলাফত নিয়ে ঝগড়া করবে, এটা কি মানা যায়? আরে সাহাবায়ে কেরামের জীবনের চেয়ে, জানের চেয়ে, মালের চেয়ে, আত্মার চেয়ে, দেহের চেয়ে, আত্মীয়-স্বজন, পরিবার, রক্ত চায় নবীকে বেশি ভালোবাসতো। আর সে নবী তাদের চোখের আড়াল হয়ে যাচ্ছে। আর সে সাহাবী তারা আজকে সিংহাসন নিয়ে, খেলাফত নিয়ে, রাজত্ব নিয়ে, ইকতিদার নিয়ে ঝগড়া করতে থাকবে। যে শিয়ারা ভুল মন্তব্য করে দিয়েছে, কিন্তু আসল কারণ কি শুনেন? নবীর ইন্তেকালের পর 3 দিন পর যে দাফন হয়েছে এটা খেলাফতের জন্য নয়, বরং নবীজির উপর প্রত্যেকটি সাহাবিয়াতরা যে টাইম নিয়ে দরুদ পড়েছে, সব সাহাবিয়াতের নবীর কাছে নবীর উপর দরুদ পাঠ করতে 3 দিন লেগে যায়। এই জন্য নবীর দাফন হতে 3 দিন টাইম লেগে যায়। তবে হ্যাঁ একটা কথা আছে, তারিখের কিতাবে পাওয়া যায়। নবীর ইন্তেকালের পর সাহাবায়ে কেরাম পাশে একটা রুমে খেলাফত নিয়ে একটা মিটিং করেছিলেন যে নবীর পর কাকে খলিফা বানানো। ঝগড়া নয়, একটা মিটিং, সংক্ষিপ্ত একটা মিটিং। কি মিটিং? কেউ বলতেছে নবীর পর প্রথম খলিফা হযরতে ওসমান হবে, কেউ বলছে হযরতে উমর হবে, কেউ বলছে হযরতে আলী হবে। ওই মজলিসে কিন্তু হযরতে আলী ছিলেন না। নবীর ইন্তেকালের পর সাহাবায়ে কেরামের মধ্যে একটা মিটিং হচ্ছে, নবীর ইন্তেকালের পর প্রথম খলিফা হিসাবে কে গণ্য হবে, কাকে সিলেক্টেড করা হবে। তাই বাবাজি মিল্লাত ইসলামিয়া এই আলোচনার সময় হযরতে আলী কিন্তু ছিলেন না। হযরতে আলী তো আমার নবীকে গোসল দিয়েছিলেন। বিরাদার কিন্তু মনে রাখবেন বাবাজি, সাহাবায়ে কেরামের মধ্যে মিটিং হলো, চূড়ান্ত সিদ্ধান্ত হলো, জামহুর সিদ্ধান্ত হলো, সব সাহাবায়ে কেরামের একটা সিগনেচার হলো যে নবীজির ইন্তেকালের পর প্রথম খলিফা হিসাবে হযরতে উমরকে বানানো হবে। তাই হযরতে উমরকে ডাকলেন, উমরকে বলা হলো উমর তোমাকে সবাই সিলেক্ট করলো প্রথম খলিফা হিসাবে। তো হযরতে উমর ইবনুল খাত্তাব বলতেছে, ও সাহাবা, তোমরা সবাই মিলে সবার সিদ্ধান্তে আমাকে খলিফা হিসাবে নির্বাচন করলে, আর আমি উমর একাই তোমাদের সবার পক্ষ থেকে প্রথম খলিফা হিসাবে নির্বাচন আবু বকরকে করলাম। উমরকে সবাই মিলে করলেন আর উমর বলতেছেন আমি হযরতে আবু বকরকে করলাম। এজন্য হযরতে আবু বকর সিদ্দিক প্রথম খলিফা, দ্বিতীয় নম্বরে উমর, তৃতীয় নম্বরে ওসমান, চতুর্থ নম্বরে হযরতে আলী, পঞ্চম নম্বরে ইমাম হাসান। এই 5 জনকে বলে খলিফায়ে রাশিদিন। আমার নবী তিনি জীবদ্দশায় বলে গিয়েছিলেন যে আমি নবীর ইন্তেকালের পর খলিফায়ে রাশিদিন খেলাফত 30 বছর পর্যন্ত থাকবে। সেটা বলুন কয় বছর? আমার নবীর ইন্তেকালের পর হযরতে আবু বকর খেলাফতের আসনে বসলেন। তিনি 2 বছর 3 মাস খেলাফতের আসনে বসলেন। আবু বকর সিদ্দিকের ইন্তেকালের পর হযরতে উমর ইবনুল খাত্তাব সাহাবী রাসূল তিনি খেলাফতের আসনে বসলেন। হযরতে উমর ফারুক খেলাফতি রাজত্ব চালালেন 10 বছর 6 মাস। হযরতে উমরের ইন্তেকালের পর হযরতে ওসমান তিনি খলিফা হলেন। হযরতে ওসমান খেলাফতি রাজত্ব চালালেন টোটাল 12 বছর। হযরতে ওসমানের ইন্তেকালের পর চতুর্থ সাহাবী, চতুর্থ খলিফা হিসাবে হযরতে আলীকে নির্বাচন করা হলো। আলী থাকলেন 4 বছর 9 মাস। আর আলীর ইন্তেকালের পর ইমাম হাসান থাকলেন 6 মাস। টোটাল গুণ করেন, যোগ করেন, হযরতে আবু বকরের 2 বছর 3 মাস, হযরতে উমরের 10 বছর 6 মাস, হযরতে ওসমানের 12 বছর, হযরতে আলীর 4 বছর 9 মাস আর হযরতে ইমাম হাসানের 6 মাস। টোটাল যোগ করেন, দেখবেন হয়ে যাবে 30 বছর। জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা আমি যদি বলি আপনাদের আমাদের মধ্যে এখানে এতজন আলেম ওলামা আছে, কোন
বক্তাকে এটা বলতে পারবে যে নরেন্দ্র মোদী এখনো 10 বছর প্রধানমন্ত্রীর পদে থাকবে? সরি বলেন, কেউ বলতে পারবে? পারবে? প্রধানমন্ত্রীর পদে নরেন্দ্র মোদী এখনো 10 বছর থাকবে, এই গায়েবের সংবাদ, এই অদৃশ্যের সংবাদ, এই ভবিষ্যৎবাণী কেউ করতে পারবে না। কিন্তু আমার নবীজি বলতেছে আমার ইন্তেকালের পর 30 বছর পর্যন্ত খেলাফতের আসনে 30 বছর পর্যন্ত খলিফারা থাকবে। জোরে বলেন। আমার নবী ভবিষ্যৎ বক্তা ছিলেন, ভবিষ্যৎবাণী ছিলেন। জোরে বলেন। আচ্ছা, আপনাদেরকে আরেকটা কথা বলি, নবীর ইন্তেকাল আর আমাদের ইন্তেকাল সমান নয়। কেন? আমরা যখন মারা যাই, আমাদের মারা যাবার পর, বাবা আমাদের মারা যাবার পর আমাদেরকে গোসল দেওয়া হয় কি হয় না? জোরে বলেন। থাক না, কোনো সমস্যা নেই, আপনারা একটু কথা কম বলেন। মারা যাওয়ার পর গোসল দেওয়া হয় কি হয় না মৃত ব্যক্তিকে? গোসল দেওয়া হয়। তো আপনারা যদি মাঝে মধ্যে বলেন তো আমার কথা ভালো লাগবে। আর গোসল দেওয়া হয় তো খাটলির ওপর যখন কোনো ব্যক্তিকে গোসল দেওয়া হয় তখন পানিগুলো ড্রেনে, মেনে, আবর্জনায়, নোংরাতে এখানে এদিকে গোসলের পানি পড়ে চলে যায়। কিন্তু আমার নবীজির ইন্তেকালের পর হযরত আলী গোসল দিয়েছিলেন। তো হযরত আলী বলতেছে 1 ফোঁটা পানি নবীর গোসলের শরীর থেকে লাগানো 1 ফোঁটা পানি জমিনে পড়েননি, মাটিতে পড়েননি। পুরো পানিটা 4টা প্রধান ফারিস্তা জিবরাইল, মিকাইল, ইসরাফিল, ইসরাইল, এই 4টি ফারিস্তা 4টি নূরি বালতিতে ভরে জান্নাত নিয়ে চলে গিয়েছে। সুবহানাল্লাহ। আমার বাবাজি নবীজির ইন্তেকালের পর নবীকে যখন হযরত আলী গোসল দিলেন, 4 ফারিস্তা 4টি বালতিতে করে নিয়ে চললেন। আর ওই 4টি বালতির পানি 4 ফারিস্তা নিয়ে কি করবেন এটা বিস্তারিত ঘটনা বললাম না। তবে আপনাদেরকে বলে দিই, হযরত আলী বলতেছে নবীর ইন্তেকালের পর যখন আমি গোসল দিলাম পুরো শরীর থেকে সব পানি ছেঁচে মুছে ফারিস্তারা নিয়ে গেলেন, একদম কোনো জায়গাতে পানি নেই। কিন্তু আলী বলতেছে নবীজির শরীরের মধ্যে শুধু 2 জায়গাতে হালকা কিছুটা পানি লেগেছিল, গোসলের পানি, একটা চোখের পাতাতে আর একটা নাভির মধ্যে। হযরত আলী বলতেছে আমি সুযোগ বুঝে আমি দেখলাম নবীজির থুতুর মুবারকে বরকত রয়েছে। ও নবীজির থুতু তো দূরের কথা, নবীজির ঘামেও তো বরকত রয়েছে। ও নবীজির তো ঘাম তো দূরের কথা, ও নবীজির প্রস্রাবেও তো বরকত রয়েছে। তাই হযরত আলী বলল ঘামে চাইতে প্রস্রাবে যদি বরকত থাকতে পারে, রে নবীর শরীরে স্পর্শ হয়ে যাবে গোসলের পানিতে কেন বরকত থাকতে পারে না? তবে সব পানি তো ফারিস্তারা নিয়ে চলে গেছে, কিন্তু 2 জায়গাতে পানি আছে। তাই হযরত আলী তিনার ঠোঁট দুটো বেরাদার আমার নবীজির চোখের পাতাতে আর নবীজির নাভিতে লাগিয়ে 2 জায়গাকার পানি চুষে নিলেন। হযরত আলী বলতেছেন যেই দিন থেকে নবীজি ওই 2 জায়গাকার গোসলের পানি, ইন্তেকালের পর যে গোসলের পানি, ওই গোসলের পানি যেই দিন চুষে নিয়েছি সেই দিন থেকে আমি এত বড় বিদ্বান হয়ে গেছি, এত বড় হযরত আলী জ্ঞানী হয়ে গেছিলেন যে মক্কা আর মদিনার মধ্যে কোন ব্যক্তি এটা বলার ক্ষমতা রাখতো না যে যে যা পারো কোশ্চেন করতে পারো, তোমাদের সব কোশ্চেনের উত্তর দিব, কেউ এইরকম বলতে পারতো না। একমাত্র হযরতে আলী সেই ব্যক্তি যিনি বলতে পারতেন তোমাদের মধ্যে যার যেটা প্রশ্ন নিয়ে আসতে পারো সব প্রশ্নের সমাধান আমি আলীর কাছে হয়ে যাবে। কুরআনের মধ্যে 30টি পারা রয়েছে, 30টি পারার মধ্যে 114টি সূরা। আচ্ছা আপনাদেরকে বলে দেয় হযরতে আলী বলতেছে, হযরতে আলীর কতটা খালি জ্ঞান দেখেন। হযরতে আলী বলতেছে কুরআনের মধ্যে 30টি পারা, 114টি সূরা। আচ্ছা হযরতে আলী বলছে 114টা সূরা তো আমি দূরে রাখলাম, ওটা তো দূরে রাখলাম। হযরতে আলী বলতেছে সূরার আরম্ভতে কি পাঠ করতে হয়? বিসমিল্লাহ শরীফ, বিসমিল্লাহির রহমানির রহিম। হযরতে আলী বলতেছে বিসমিল্লাহর মধ্যে কয়টা অক্ষর? টোটাল অক্ষর হচ্ছে 19টি। আর বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে টোটাল শব্দ হচ্ছে 4টি। একটা হচ্ছে বিসমি, একটা হচ্ছে আল্লাহ, একটা হচ্ছে রহমান, আর একটা হচ্ছে রহিম। 4টা শব্দ। এই 4টা শব্দ মিলে পুরো তাসমিয়া, অর্থাৎ পুরো বিসমিল্লাহ তাসমি, পুরো বিসমিল্লাহ শরীফ। পুরো বিসমিল্লাহ শরীফের মধ্যে 4টা ওয়ার্ড, 4টা শব্দ, কিন্তু অক্ষর আছে 19টি। হযরতে আলী বলতেছে 19টি অক্ষরের মধ্যে আমি হযরতে আলী 18টা অক্ষর দূরে রাখলাম। আলী বলতে সূরা তো দূরের কথা, বিসমিল্লাহর মধ্যে যে 19টি অক্ষর আছে, এই 19টি অক্ষরের মধ্যে 18টি
অক্ষর দূরে রাখলাম। হযরতে আলী বলতেছে বিসমিল্লাহর শুরুতে যে বা আছে ওই পায়ের নিচে যে নুকতা আছে, আলী বলতেছে ওই নুকতার যদি আমি ব্যাখ্যা লিখতে লাগি, তাফসীর লিখতে লাগি, তো তাফসীর ব্যাখ্যা গ্রন্থ খাতা কিতাবপত্র এতটা হয়ে যাবে যে কিতাবপত্রগুলো বহে নিয়ে যাবার জন্য আরবের তৎক্ষণের যুগে 70টি উটের প্রয়োজন হয়ে যাবে। সুবহানাল্লাহ। তুমি মানলে মানো, জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তুমি মানলে মানো, না মানলে মন মানো না। আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। জোরে বলেন তুমি মানলে মানো, তুমি মানিলে মানো, না মানলে মনে মানো না। আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। আশিক হৃদয়ে যত ইশকেরি জ্বালা দূর করিতে পারে ওই মদিনাওয়ালা, ওই মদিনাওয়ালা। আশিক হৃদয়ে যত ইশকেরি জ্বালা দূর করিতে পারে ওই মদিনাওয়ালা, ওই মদিনাওয়ালা। তাই মদিনা মদিনা করে হয়ে যায় ফানা। জোরে বলেন আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজির ইন্তেকাল পাই টু পাই আপনারা যদি হিসাব করেন তো নবীজির ইন্তেকাল আর আমাদের ইন্তেকাল বহু পার্থক্য। আমাদের ইন্তেকাল হবে তো কবরে মুনকার নাকির ফারিস্তা আসবে কি আসবে না? প্রশ্ন করবে কি করবে না? কিন্তু নবীদের কবরে মুনকার নকির ফারিস্তা আসেননি, আর নবীদের কবরে কোনো প্রশ্ন উত্তর হয়নি। নবীরা তো আল আম্বিয়াউ মাসুমুন, প্রত্যেকটি নবী তো নিষ্পাপ। কোন নবীরা তো গুনাহ হওয়াই অসম্ভব, পাপ হওয়াই অসম্ভব। আরে নবীগণরা পৃথিবীতে এসেছেন হেদায়াত প্রদান করার জন্য, প্রকাশ করার জন্য। ওই নবীদের কাছে আল্লাহকে নিয়ে প্রশ্ন হবে? ওই নবীরা তো আল্লাহ এক এটা চিনিয়েছে, আর ওর নবীদেরকে মুনকার নাকির কি করে প্রশ্ন করতে পারে যে তোমার রবকে? এজন্য কবরের মধ্যে নবীদের নিকট, নবীদের কাছে মুনকার নাকির ফারিস্তা আসেননি, প্রশ্ন করতে পারেন না। তবে আমাদের কবরে মুনকার নাকির আসবেন এবং প্রশ্নও করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্বাজি আপনাদেরকে বলে দিই, নবীর ইন্তেকাল আর আমাদের ইন্তেকালের মধ্যে পার্থক্য কি? আপনার ইন্তেকালের পর, আপনার ইন্তেকালের পর, আমাদের ইন্তেকালের পর গোটা জাহানের মধ্যে ইসালে সওয়াব 40 জাহারুম আপনারা করেন কি করেন না? করেন কি না? করেন। আপনার ইন্তেকালের পর 40 জাহারুম করার প্রয়োজন হয়, কারণ আপনি পাপ করে গেছেন, আপনার পাপ মেটানো প্রয়োজন। কিন্তু নবীর ইন্তেকালের পর উনাদের কোনো পাপ নেই, এই জন্য উনাদের কোনো ইসালে সওয়াবেরও প্রয়োজন নেই। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর জন্য কেউ যদি দোয়া করে যে আল্লাহ নবীর সমস্ত গুনাহ মাফ করে দাও, তো তার ঈমান হারিয়ে যাবে, তাকে তওবা পাঠ করতে হবে। কারণ নবীদের জীবনে কোনো গুনাহ, কোনো পাপ, জোরে বলেন পাপ নেই। এই জন্য বাবা আপনাদেরকে বলতে চাই, আপনারা আমরা সবাই ইন্তেকাল করব। ইন্তেকাল করে আমাদের সকলকে কবরে যেতে হবে। আমাদেরকেও ওই কবরের ভয় করতে হবে, আমাদেরকেও ওই কবরের কথা মনে রাখতে হবে। কেন? একটা কথা আপনাদেরকে বলে দিই, পৃথিবীর মধ্যে মারা যাবে যখন মানুষ, তখন আমাদেরকে মুনকার নাকির ফারিস্তা প্রশ্ন করবে মান রব্বুকা। তো আপনারা মনে করছেন শুধু মুসলমান ধর্মের মানুষকে প্রশ্ন করবে? না, গোটা পৃথিবী জুড়ে কম বেশি 4500 ধর্মের মানুষ বাস করছে। এখন ক হাজার? ইসলাম ধর্ম একটার মানুষ শুধু বাস করছে তা নয়, 4500 ধর্মের মানুষ বাস করছে গোটা পৃথিবী জুড়ে। তার মধ্যে একটা ধর্ম ইসলাম। সব ধর্মের মানুষকে কবরের মধ্যে হোক, বা যাকে জলে ভাসিয়ে দিয়ে হোক, বা যাকে সিংহ পশু পক্ষীতে খেয়ে নিয়ে হোক, যদি কাউকে জঙ্গলের পশু পক্ষীতে খেয়ে নিয়েছে কোনো মানুষকে, তো পশু পক্ষীর পেটের মধ্যেই প্রশ্ন উত্তর হবে। যদি কাউকে জলে ভাসিয়ে দিয়েছে তো জলের মধ্যেই প্রশ্ন উত্তর হবে। যদি কাউকে আগুনে পুড়িয়ে দিয়েছে তো আগুনের মধ্যেই প্রশ্ন উত্তর হবে। আর আমরা মুসলমান, আমরা তো আগুনে ভাসিয়ে দিই না, জলে আগুনে পুড়িয়ে দিই না, জলে ভাসিয়ে দিই না, পশু পক্ষীর সম্মুখে ফেলে দিই না, আমরা মানুষকে দাফন করে দিই। একটা কথা মনে রাখবেন, আমরা আমাদের সমাজে কিছু মানুষ আছে যারা আগুনে পুড়িয়ে দেয়, জলে ভাসিয়ে দেয়, কে জঙ্গলের পশু পক্ষীদের সম্মুখে ফেলে দেয়, আর মুসলমানরা কবরে দাফন করে দেয়। উত্তম কোনটা? আল্লাহর পছন্দনীয় কোনটা? তো কোরআন বলতেছে ফাবাআসাল্লাহু গুরাবা, এই পৃথিবীতে আল্লাহ পাক দুটো ফারিস্তাকে দুটো পাখির আকৃতিতে প্রেরণ করে ইবনে আদম
কে এই শিক্ষা দিয়েছে যে মানুষ যখন মারা যাবে তখন তাদেরকে তোমরা কবর খনন করেই মাটি দিবে। এজন্য আল্লাহরও পছন্দ যে কবর খনন করে মৃত ব্যক্তিকে দাফন করা, এটা আল্লাহরও পছন্দ। জোরে বলে আব্বাজি মুসলমান বেরাদার, কবরের মধ্যে যখন আপনি আমি যাব তখন কবরের মধ্যে প্রশ্ন করবে মান রব্বুকা, মুসলমান ধর্মে, সনাতন ধর্ম, হিন্দু ধর্ম, খ্রিস্টান ধর্ম, সব ধর্মের মানুষকে প্রশ্ন করবে। প্রথম কোশ্চেন মান রব্বুকা, তোমাদের রব কে? তো ইহুদিরা এই প্রশ্নটাতে একটু জিতে যাবে, কারণ ইহুদিরাও এক আল্লাহকে মানে। মানে কি মানে? অনেক ধর্মের মানুষ, ইসলাম ধর্মের ছাড়া অনেক ধর্মের মানুষ এক আল্লাহকে মানে কি মানে না। এই জন্য বাবাজি অন্যান্য ধর্মের মানুষকে যখন প্রশ্ন করবে মান রব্বুকা, তোর রবকে, তো অন্যান্য ধর্মের মানুষরা এই প্রথম প্রশ্নতে যদিও বা পাস করে নিবে, কিন্তু দ্বিতীয় প্রশ্ন যখন করবে মা দীনুকা, তোর ধর্ম কি, তো ইহুদি ফেসে যাবে, কারণ তার ধর্ম তো ইন্নাদ্দিনা ইনদাল্লাহিল ইসলাম, ওই ইসলাম নয়। ব্রাদার, যা সনাতন ধর্মের মানুষ তারাও ফেসে যাবে, সব ধর্মের মানুষ দ্বিতীয় প্রশ্নতে ফেসে যাবে। একমাত্র মুসলমান ধর্মের মানুষরা প্রথম প্রশ্নতে তো সবাই জিততে পারবে, আর দ্বিতীয় প্রশ্নতে একমাত্র ইসলাম অনুসারীরাই পাস করতে পারবে। ইসলামের মান্যকারী তো অনেক আছে, দেওবন্দি, ওয়াহাবি, ফারাজি, তাবলিগি, জামাতি, আহলে হাদিস, হাজার হাজার ফিরকা, কত ফিরকা আছে, সব ফিরকার মানুষ কিন্তু কবরের মধ্যে দুটো প্রশ্নতে পাস করে যাবে। কিন্তু যখন বেরাদার 3 নম্বর প্রশ্ন করবে মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল, আমার নবীজি কবরের মধ্যে আসবেন কি আসবেন না? নবীজির কবরে আসা নিয়ে উলামায়ে মুহাদ্দিসিনের মধ্যে 3টি মত। কেন কোন মুহাদ্দিস বলতেছে কবরে নবীর ছবি দেখে প্রশ্ন করা হবে, কোন কোন মুহাদ্দিস বলতেছে যে নবী মদিনাতে থাকবে, আপনি রমনা গ্রামের কবরস্থানের ভিতর থেকে নবীকে মদিনা পর্যন্ত দেখতে পাবে। আর কোন কোন মুহাদ্দিস বলতেছে নবী রূহানি অবস্থাতে রমনার কবরস্থানে হাজির হয়ে যাবে। এটাই, এই মতটাই চূড়ান্ত মত, এটার প্রতি সবার ঐক্য রয়েছে। বলুন, আমার নবীজি রমনা কবরস্থানে হাজির হতে পারে কি পারে না? এখন যখন আমি বলে দিলাম যে রমনার কবরস্থানে নবীজি হাজির হতে পারে, তখন আপনারা প্রশ্ন করতে পারেন দেড়টার টাইমে একটা ব্যক্তির দাফন হচ্ছে, তো শুধু রমনা গোবরাতেই তো আর মানুষ মারা যায় না, গোটা পৃথিবী জুড়ে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ মারা যাচ্ছে। হতে পারে 1:30টার সময় আরো 10 জন মানুষকে দাফন করছে, তো ওই 10 জন মানুষের কবরে একই টাইমে নবীজি কিভাবে 10টা কবরে হাজির হতে পারে? আমি আপনাদের গ্রামে এসেছি, আমি একজন, আমি এক জায়গাতে থাকতে পারি, আর অন্যান্য জায়গাতে নেই। ভাই, আপনাদেরকে বলতে চাই একটা অস্তিত্ব এক জায়গাতেই থাকতে পারে, হাজার জায়গাতে নয়। তাহলে নবী বেরাদারনে মিল্লাত ইসলামিয়ার 1:30টার সময় যদি হাজার জায়গাতে 1000 জন ব্যক্তিকে মাটি দেওয়া হয়, তাহলে 1000টা কবরে নবী হাজির হতে পারবেন কিভাবে? কারণ নবী মোহাম্মদ তো একটাই। তো আপনাদেরকে বলতে চাই মুনকার নাকির ফারিস্তা কটা? 1 লাখ, 1 কোটি, 2 কোটি, 1 মিলিয়ন, 1 বিলিয়ন, 1 ট্রিলিয়ন, 1 ট্রিলিয়ন না। মুনকার নাকির বলতে 2টি ফারিস্তা আছে, 2 এর অধিক নেই। তো মুনকার নাকির 2 ফারিস্তা হয়ে যদি 1000টা কবরে একই দিনে একই সময়ে হাজির হতে পারে, তো মুনকার নাকিরের আকা ও মাওলা আমার নবী 1000 কবরে একই টাইমে হাজির হতে পারে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আরে গৌসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী একই দিনে একই টাইমে 70টি বাড়িতে ইফতার করেছিলেন, শুনেছেন কি না? তো বড় পীর যদি একই টাইমে একই দিনে 70টি বাড়িতে ইফতার করতে পারে, তো ও বড় পীর যে নবীর কালমা পাঠ করেছে, ও নবী ইন্তেকালের পর আরো বেশি পাওয়ারফুল যে হয়ে গিয়েছে, সে নবী কি একই টাইমে 1000টা কবরে হাজির হতে পারে কি পারে না? এই জন্য বাবাজি প্রথম প্রশ্নতে অন্যান্য ধর্মের মানুষ যদিও বা পাস করতে পারবে, দ্বিতীয় প্রশ্নতে মুসলমান ধর্মের মানুষ একমাত্র পাস করতে পারবে, তাছাড়া আর কেউ পাস করতে পারবে না। তবে হ্যাঁ, মুসলমান ধর্মের মধ্যে অনেক ভেজাল যুক্ত বেরাদার ফেরকা আছে, তারাও কিন্তু পাস করবে। কিন্তু 3 নম্বর প্রশ্ন, আমার নবীজির রুহানি অবস্থায়, আমার নবীজির রুহানি অবস্থায় যখন কবরে হাজির হয়ে যাবে, মুনকার নাকির নবীর দিকে ইশারা করে জিজ্ঞাসা করবে, বলো তো ওই মুহাম্মদ সম্পর্কে তুমি দুনিয়াতে থাকাকালীন কি বলতে? জোরে বলেন। আচ্ছা, একটা ব্যাপার দেখেছেন, কবরে এটা কোশ্চেন হবে না যে নবীকে দেখো আর বলো এই নবীকে, না। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত আল্লামা মাওলানা মুফতি আবুল কালাম আজাদ, নারে তাকবীর, নারে রিসালাত,
মাসলাকে আলা হযরত। अब माशाআল্লাহ দেখেন প্ল্যাটফর্মে যখন একটা ট্রেন ঢুকবো হয় তখন ওই প্ল্যাটফর্মে যে ট্রেন আগে থেকে লেগে থাকে ওই ট্রেনকে বাইরের হতে এটা প্ল্যাটফর্মে আদেশ দেয়। তো বক্তা একটা চলে এসেছে যখন তখন আমার এটা অলরেডি হুকুম হয়েই গেছে, এবার আমাকে বিদায় নিতে হবে নাকি। যাক বাবা, কবরের মধ্যে আমার নবীজি, এটা বলে শেষ করতেছি, আমার নবীজি যখন কবরে আসবে, আপনার আমার মারা যাওয়ার পর কবরে যখন আসবে, নবীর নূরানি শাকল সুরাত দেখে ওয়াহাবি পর্যন্ত নবীকে দেখে চিনতে পেরে যাবে। দেওবন্দি পর্যন্ত নবীকে কবরে চিনতে পারবে। লামা সাবি এই দুনিয়াতে যে নবীকে নিয়ে কটূক্তি করতেছে তারা পর্যন্ত নবীকে কবরে চিনতে পারবে। এই জন্য ফারিস্তারা প্রশ্ন করবে না যে নবীকে দেখে কি বলছো, না না, তো এখন তো নবীকে দেখে চিনতে পারছি, পারবি আর বলে তো দিবি ইনি তো মোহাম্মদ। এই জন্য এই প্রশ্ন নয়, বল দুনিয়াতে যখন বেঁচে ছিলি যে টাইমে নবীকে দেখতে পাসনি ওই টাইমে নবীর ব্যাপারে কি বলতি। তো এক ওয়াহাবি বলবে কবরে মুনকার নাকিরকে যে দুনিয়াতে থাকাকালীন নবীকে মাটির সাথে মিশে গিয়েছে মরা বলতাম। মুনকার নাকির বলবে এখনই আর আযাব শুরু কর রে, তার কারণ তুই দুনিয়াতে বলতি মাটিতে মিশে নবী মরে গিয়েছে, আজ তোর কবরে নবী কিভাবে হাজির হয়ে গেল নাকি। একজন বলবে, একজন দেওবন্দি বলবে দুনিয়াতে নবীকে মাটির তৈরি বলতাম, তখন তাকে মুনকার নাকির বলবে আরো কবরে আযাব দিতে আরম্ভ কর, তার কারণ নবী যদি মাটির তৈরি হতো আজ এত তিনার নূরের ফোকাসে কবর আলোয় আলোকিত কি করে হয়ে যায়। এজন্য বাবাজি দুনিয়াতে থাকাকালীন ওয়াহাবি দেওবন্দি ফরাজি তাবলিগি জামাতি যে যা বলতেছে নবীকে নিয়ে, কেউ বলতেছে নবী মাটির, কেউ বলতেছে নবী মাটিতে মিশে গেছে, কেউ বলছে নবীর জ্ঞান শয়তানের মতো, কেউ বলতেছে নবীর আগে পিছু ওপর নিচুর জ্ঞান ছিল না, কেউ বলতেছে নবীকে আর রাসূলুল্লাহ বলা যাবে না, কেউ বলতেছে নবীর নাম লা ইলাহা ইল্লাল্লাহর সঙ্গে যুক্ত করা যাবে না। কবরে যাওয়ার পর মুনকার নাকির যখন 3 নম্বর কোশ্চেন করবে, তো ওয়াহাবি দেওবন্দি দুটি প্রশ্নতে তো পাস করাই নিয়েছে, কিন্তু 3 নম্বর প্রশ্নতে সমস্ত ওয়াহাবি বাতিল ফিরকারা ফেঁসে যাবে যে দুনিয়াতে থাকাকালীন নবীকে এই ব্যাপারে কটূক্তি করতাম, মুনকার নাকিরের সামনে বলতে পারবে না, তাই ব্রাদার হাহালাদ্রি করবে। কিন্তু সুন্নিদেরকে যখন কবরে জিজ্ঞাসা করবে, আর ও সুন্নিরা যদি আলা হযরত ওয়ালা হয়, ও সুন্নিরা যদি বেরেলি ওয়ালা হয়, ও সুন্নিরা যদি ব্রাদার মাসলাকে আলা হযরত ওয়ালা হয়, তো কবরে মুনকার নাকির যেমনই জিজ্ঞাসা করবে নবীর ব্যাপারে দুনিয়াতে কি বলতি, তো হারাশিকে রাসূল রমনা গ্রামের মাসলাকে আলা হযরত ওয়ালা সুন্নি মুসলমান বলবে সবসে আলা ওয়ালা हमारा नबी, सबसे बाला वाला हमारा नबी, खल्क से औलिया, औलिया से रसूल और रसूलों से आला हमारा नबी, खल्क के कौनैन में, मुल्क के कौनैन में अंबिया ताजदार और ताजदारों का आका हमारा नबी। नारे तकबीर, नारे रिसालत, মাসলাকে আলা হযরত, নারে তাকবীর। একমাত্র সুন্নিরাই প্রকৃত পক্ষে কবরের মধ্যে উত্তর দিতে পারবে। হুজুরে বলেন। আর লাস্ট একটা পয়েন্ট আমার এখানে বলতেছি হুজুরের উপস্থিতিতে, মুনকার নাকির যখন জিজ্ঞাসা করবে এ মুর্দা বলতো নবী সম্পর্কে দুনিয়াতে থাকাকালীন কি বলতি, এই নবীকে চিনতে পাচ্ছি। আমার মনে হচ্ছে মিশকাত শরীফের একটা হাদিস অনুযায়ী যে নবী তখন মুনকার নাকিরকে বলবে কাকে চিনাচ্ছ আমাকে নিয়ে। আরে আমি নবীকে জিজ্ঞাসা করো ইকে, ই তো হচ্ছে আমার আশিক প্রেমিক। কেন আমার নবী আমাদেরকে চিনতে পারবে কবরে? চিনতে পারবে? একটা হাদিস আছে, ইন্নী আসমাউ সলাতা আহলু মুহাব্বাতি ওয়া আ'রিফুহুম দালাইলুল খায়রাত, এই কিতাবের মধ্যে লিপিবদ্ধ রয়েছে। নবী বলতেছে আমার সঠিক উম্মত যারা আমার প্রেমিক উম্মত হবে, যারা প্রেমিক উম্মত হবে, আশিক উম্মত হবে, তারা যখন দরুদ পাঠ করে তখন তাদের দরুদ পাঠ করার আওয়াজ আমি মদিনা রওজায়ে আকদাসের ভিতর থেকে শুনতে পাই এবং তাকে দেখতেও পারি এবং তাকে চিনতেও পারি। রমনা থেকে দরুদ পাঠ করবেন, নবীজি মদিনা থেকে শুনতে পেয়ে যাবে। জোরে বলেন। নবী বলতেছে সাহাবা, মিশকাত শরীফের হাদিস, নবী বলতেছে ও সাহাবা আমার মদিনার আনসার সাহাবাগণ শুনো, মক্কাতে যখন ছিলাম তখন একটা পাথর আমাকে সালাম করতো, তো আজ পর্যন্ত ওই পাথরটাকে আমি ভুলিয়ে নিয়ে চিনতে পারি। আরে নবীজিকে একটা পাথর সালাম করতো, তো ও পাথরকে নবী যদি না ভুলে যান তো আপনি আমি ফজর, জোহর, আসর, মাগরিব, এশা
নামাজের ভিতরে, নামাজের বাইরে, সকাল সন্ধ্যা দুপুর বৈকাল রাত দিন, জলসা মিলাদ মাহফিল চালিসা চারম ওয়ান টাইমে নবীর প্রতি হাজার হাজার দরুদ প্রেরণ করি। আকীদা এই রাখুন যে কবরে যাওয়া মাত্র নবীজি আপনাকে চিনতে পেরে যাবে। পাথরকে যদি চিনতে পারে তো নবীকে আমাদেরকে চিনতে পারবে না? বুঝতে বলেন? বাস এতটুকুই আপনাদেরকে বলার ছিল। এই জন্য যদি ইন্তেকাল করেন, মরতে তো সবাইকে হবে, এটা তো সবাই জানেন, সবাই জানেন। তবে আমার বক্তব্য একটাই, মরতে তো হবে, তবে মরেন এইভাবে নাবির সঙ্গে লিঙ্ক রেখে, নাবির সঙ্গে কন্ট্যাক্ট রেখে, নাবির সঙ্গে যুক্ত রেখে, নাবির সঙ্গে সম্পর্কে রেখে যদি মারা যান তাহলে জাহান্নামের আগুনে পড়তে পারবেন না। কেন? তার কারণ নবীজি হযরতে জাবিরের বাড়িতে দাওয়াত খেতে গিয়েছে। নাবিজি হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে খাবার দিয়েছেন দাস্তারখানের উপরে। নাবিজি দাস্তারখানের উপর খাদ্য ভক্ষণ করলেন, দাস্তারখানের মধ্যে হাত মুছে দিলেন। কিছুদিন পর হযরতে জাবির দেখলেন দাস্তারখানটা নোংরা হয়ে গেছে। তো হযরতে জাবির বললেন, দাস্তারখান নোংরা হয়ে গেছে, ও দাসী এই নাও দাস্তারখান নাও, আর নোংরা দাস্তারখানটা পরিষ্কার করে আনো। মা বোনদেরকে জিজ্ঞাসা যদি করি, নোংরা কাপড় জামা পোশাককে আপনারা পরিষ্কার কিভাবে করেন? তো বলবে সার্ফ দিয়ে, বলবে সাবান দিয়ে, ভালোভাবে পানি দিয়ে ধৌত করে, থেতলিয়ে থেতলিয়ে, আঘাত করে করে নোংরা কাপড়কে, আবর্জনামূলক কাপড়কে পরিষ্কার পরিচ্ছন্ন করি। কিন্তু হযরতে জাবির তার দাসীকে বলতেছে, এই নোংরা আবর্জনামূলক দাস্তারখানটাকে পরিষ্কার করে আনো। তো দাসী দাস্তারখানটা নিয়ে গিয়ে সার্ফ দিলেন না, সাবান দিলেন না, পানি দ্বারা ধৌত করলেন না, দাস্তারখানটা নিয়ে গিয়ে আগুনের মধ্যে ফেলে দিলেন। আশ্চর্য বিষয়, কোন জিনিস আগুনে পড়লে সেই জিনিস পুড়ে ছাই হয়ে যায়, নষ্ট হয়ে যায়। কিন্তু যেমনই ওই দাসী দাস্তারখান আগুনের মধ্যে নিক্ষেপ করে, কিছুক্ষণ পর ওই আগুন থেকে দাস্তারখানটা আবার বেরিয়ে গেল। তো ওই দাস্তারখান পুড়েননি, বরং ওই দাস্তারখানের মধ্য থেকে সমস্ত মশলা, সমস্ত ময়লা নোংরা আবর্জনা দূর হয়ে গেল। হযরতে জাবিরকে জিজ্ঞাসা করা হলো, এই জাবির ব্যাপারটা কি? ময়লা দাস্তারখান, নোংরা দাস্তারখান, আজকে আগুনে ঢুকালাম তো নোংরা ময়লাগুলো দূরীভূত হয়ে গেল, পুড়ে ছাই হলো না কেন? তো জাবির বলতেছে, ইয়ে দাস্তারখানকে কখনো পুড়াতে পারবে না, কোনো আগুনে টাচ করতে পারবে না, কারণ ইয়ে দাস্তারখানে একবার নবীজির হাতে ছোঁয়া পেয়েছে। নবীজি দাস্তারখানে হাত মুছেছে, তার নাভির ছোঁয়ার বরকতে ইয়ে দাস্তারখানকে আগুনে টাচ করতে পারেনি। জগৎবাসী দাস্তারখানের কি আওকাত! আর আপনি আশরাফুল মাখলুকাত, দাস্তারখানের সঙ্গে নবীর কানেকশন হলে দাস্তারখানকে যদি আগুনে টাচ না করতে পারে, তো কসম খোদা আপনি উম্মতে মুহাম্মাদি নবীর সঙ্গে সম্পর্ক রেখে যদি মারা যান, কবর হাসর ফুলসিরাত জাহান্নামের আগুন থেকে মুক্তি পেয়ে জান্নাত আপনি নসিব পেয়ে যাবেন। এই জন্য বাবা কানেকশন আমাদের সঙ্গে নবীর রাখতে হবে ইনশাআল্লাহ। বলুন বাস। এখানে বক্তব্য ইতিম সমাপ্তি ঘোষণা করলাম। বলা ভাষার মাধ্যমে যদি হয়ে থাকে ভুল ত্রুটি, হ্যাঁ একটা গজল পড়ার ফরমাইশ আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, একবার দরুদ, হ্যাঁ একবার দরুদ শরীফ পাঠ করেন। আল্লাহুম্মা আলা সাইয়্যিদিনা